এখানে ইসলাম কেন্দ্রিক প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তর দেন আমাদের সাথে থাকেন মুফতি আব্দুল্লাহ মাসুদ। আজকে তিনি আমাদের সাথে আছেন। মুফতি আব্দুল্লাহ মাসুদ, আপনাকে স্বাগত জানাই আজকে লাইভে এবং ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য, সাথে রাখার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের প্রশ্ন থাকবে, মানে আপনাদের প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করব। প্রশ্নের বা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। দেখতে পাচ্ছেন ইসলাম বিষয়ক প্রশ্নের সৎ ও নিরপেক্ষ উত্তর। এটা হচ্ছে পর্ব 2। সৎ এবং নিরপেক্ষ কেন? কারণ যখন ইসলামপন্থীদেরকে প্রশ্ন করা হয় তখন তারা সৎভাবে উত্তর দেন না, তারা নিরপেক্ষভাবে উত্তর দেন না। সুতরাং এই সৎ এবং নিরপেক্ষ ব্যাপারটি এসেছে। আমরা প্রথমে দেখি মাসুদ ভাইয়ের কাছে। মুফতি মাসুদ, আপনার কাছে প্রশ্ন থাকবে যে চট্টগ্রামের হাজারী লেনে যেটা হচ্ছে ইসকনকে কেন্দ্র করে নানান ধরনের গুজব আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রদায়িক একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে। আজ শুক্রবার বাংলাদেশের জুমার পরে হিন্দু ধর্মের মানুষরা আতঙ্কে ছিলেন। আমি গতকাল থেকে খবর পাচ্ছিলাম তাদের উপর হামলা হবে এবং সেই সম্ভাবনা প্রকট ছিল, কিন্তু সেটা মুমিন মুসলমান কর্তৃক হামলা চালানোর সাহস বা পরিস্থিতি তৈরি করতে পারেন। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই ইসলামিস্ট বা সন্ত্রাসী মুসলমান যারা আছে, ফ্যানাটিক মুসলমান, তাদের নেতাদেরকে ধরে ধরে বলে দিয়েছে যে ব্যাপারটা অনেক গভীর চলে গেছে, জানাজানি হয়ে গেছে, এখন আপাতত এটা করা যাবে না। এতটুকু সর্বশেষ সংবাদ। আমরা প্রথমে মাসুদ একটা ভিডিও দেখি। যে ভিডিওতে বলা হচ্ছে একটা ইসকন আমরা দেখতে পাচ্ছি মাসুদ এখানে হেফাজত মিছিল করছে, একটা ইসকন ধরে ধরে জবাই করে। এটা হচ্ছে তাদের স্লোগান। এই স্লোগান কেন আমি যদি আপনাকে একটু বলি, বা দর্শক বন্ধুরা জানেন যে চট্টগ্রামে এই ইসকনকে, মানে ইসকন যেটা করেছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হয়ে যাওয়া নির্যাতন নিপীড়ন নিয়ে তারা বেশ ভোকাল ছিল, তারা অনেকগুলো সমাবেশ করেছে এবং তাদের যে ধর্মীয় নেতারা রয়েছেন তারাও বেশ সচেতনভাবে বক্তব্য দিয়েছে, যেটা ইসলামপন্থী মুমিন মুসলমান তাদের গায়ে লেগেছে। তারা মনে করে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন আমরা বিনা বাধা করতে পারবো। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা তাদের কাছে। তো সেটা যেহেতু তারা থ্রেট ফিল করছে যে ইসকন কথা বলা শুরু করছে বা অন্যান্য হিন্দুরা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করছে। যেমন এই মুমিন মুসলমানরা ঘরের মধ্যে তাদের স্ত্রীদেরকে পেটায় এবং সেই স্ত্রীরা যখন আদালতে যায় তখন তারা ক্ষেপে যায় যে স্ত্রী পেটাবো তো আমার এটা অধিকার। তো আমি এরকম একটা উদাহরণ দিলাম। তাদের কুৎসিত মানসিকতাগুলো শুধুমাত্র এই যে শুধু হিন্দুদের ব্যাপার তা নয়, তারা সমাজের প্রত্যেকটা স্তরে তারা এই কুৎসিত মানসিকতা প্রকাশ করে। যেমন তারা আপত্তি তুলেছিল বিদ্যানন্দের ব্যাপারে, কেন বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস নামে একজন হিন্দু হবেন। অপরদিকে আহমদুল্লাহর যে সেই তথাকথিত চ্যারিটি সংগঠন সেটা তাদের কাছে হালাল। তো এইভাবে শ্রেণী বিন্যাস করে। আমরা দেখলাম এখানে একটা ইসকন ধরে ধরে জবাই করার স্লোগান। আমরা আরেকটা ভিডিও দেখি। এই ভিডিওতে আমরা দেখবো তৌহিদ জনতা জুম্মা নামাজের পরে তারা চিপা চাপায় এই মিছিলগুলো করেছে। তারা মেন রাস্তা করতে পারেনি, কারণ আমি যেটা বলছিলাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বলে দেওয়া হয়েছিল যে এই ব্যাপারটা নিয়ে বারবার করলে না আমাদের পরনে কাপড় থাকবে না তোমাদের থাকবে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বেশ শক্তভাবে এবং ভারতের সেনাপ্রধান বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু লোকদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের জন্য বেশ কঠোর একটা অবস্থান আমরা দেখতে পাই। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হওয়ার আগেও কিন্তু তিনি এই বার্তা দিয়েছেন বাংলাদেশের এই ধর্মীয় সহিংসতা নিয়ে, বিশেষ করে ধর্মান্ধ মুসলমান কর্তৃক অমুসলিমদের উপর নির্যাতনের ব্যাপারটা নিয়ে। আমি আপনার কাছে প্রশ্ন যাবো, এই জন্য ভিডিও দেখে রাখলাম তাদের ভয়াবহতা দেখেন। এখানে বাচ্চাদের নিয়েও এই আন্দোলন করছে। ইসকনকে কেন, মানে ইসকন অবশ্যই একটা ধর্মীয় সংগঠন, হিন্দু ধর্মের একটা শাখা বা হিন্দু ধর্মের মধ্যে থাকা কিছু ব্যক্তিরা তারা তাদের ধর্ম পালনের একটা পন্থা মনে করে, বৈষ্ণব বা বাউলদের একটা গোষ্ঠী। তো তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, ইসকনেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি আমি আমার দর্শক বন্ধুদের যদি বলি যে মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই হাফিজ মাওলানা মুফতি এই সনদগুলোতে এমনি দীর্ঘ একটা সময় তিনি ইসলামিক শিক্ষাঙ্গনের মধ্যে কাটিয়েছেন এবং পরবর্তীতে তিনি শিক্ষকতার পেশায়, মানে তিনি মাদ্রাসা প্রধান মসজিদের খতিব ছিলেন। তো মাসুদ আপনার দীর্ঘ অভিজ্ঞতা জানতে চাই, কেন এরকম ধরে ধরে ধার করে বিভিন্ন সংগঠনকে তারা শত্রু বানায় বা শত্রু মনে করে এবং তাদের হত্যা করতে যায় বা নিষিদ্ধের ডাক দেয়? এই ইসলামিক চেতনাটা বা মাইন্ডসেটটা কি? তারা কেন থ্রেট ফিল করে অন্য কোনো ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে? এটাকে যারা মনোবিজ্ঞানী তারা সাইকোলজির ভাষায় বিষয়টা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সাইকোলজিক্যাল টার্মগুলো আমি বলতে পারবো না, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার খেলা করে। সেটা হচ্ছে যে নিজে চোর এবং সে ধরা খায়, তখন সে চায় যে আরো 10জন চোর যেন প্রমাণিত হয়। আমি একটা চোর না, এই গ্রামে তমুকে চোর সংখ্যা যেন বাড়ে, যে ডাকাত সেও চায় যে ডাকাতের সংখ্যাটা যখন সে ধরা খায় তখন ডাকাতের সংখ্যাটা বাড়ুক। ইসলাম নামক যে সন্ত্রাসবাদী আইডিওলজি, সেই আইডিওলজির যারা ধারক এবং বাহক তারা দেখে যে বিশ্বজুড়ে তাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ আছে, সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে এক ধরনের মানে কি বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, তোমার সন্ত্রাসী কেন, তোমাদের এই কার্যকলাপগুলো সমস্যা বা তোমরা এই জঙ্গিবাদী কার্যকলাপ কেন করো। তখন তারা অন্য ধর্মের মধ্যেও সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ খুঁজে বেড়ায়, যে না শুধু আমাদের ইসলামকে খারাপ বলবো কেন, এই যে হিন্দুদের মধ্যে তো সংগঠন আছে খারাপ, আরএসএস খারাপ, তারপরে বজরঙ্গল খারাপ, তারপরে ইসলাম খারাপ। এখন বাংলাদেশে যেহেতু দেখেন আরএসএস এর কোনো কার্যকলাপ আমাদের বাংলাদেশে নেই এবং অন্যান্য হিন্দুত্ববাদী কোনো দলের বা কোনো কার্যক্রম কিন্তু বাংলাদেশে নেই। যেমনটা ভারতে আছে, ভারতে যেমন হিন্দুত্ববাদী দলের কার্যক্রম আছে বা জিহাদি দলের কার্যক্রম আছে। অনেক জিহাদি ব্যক্তিবর্গ, মানে একেবারে স্ট্রেট যারা জিহাদি এরকম ব্যক্তিবর্গ ভারতের সংসদ সদস্য হয়ে বসে আছে এবং সেই সমস্ত জিহাদিরা জিহাদি পোশাক পরে সংসদে যাচ্ছে, ভারতের সংসদে। সেখানে জিহাদের যে স্লোগান আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, চিৎকার করছে। বাংলাদেশে কিন্তু এরকম আপনার হিন্দু গেরুয়া পোশাক পরে সংসদ ভবনে যাচ্ছে না। বাংলাদেশ সংসদে পর্যন্ত এমপি হয়নি যে হিন্দু গেরুয়া পোশাক পরে যায় এবং সংসদ ভবনের মধ্যে কেউ কিন্তু বাংলাদেশের জয় শ্রীরাম বলে চিৎকার করেনি। এখন বাংলাদেশে যে সমস্ত ইসলামিক ভাই মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, জয় শ্রীরাম সমস্যা কেন যদি আল্লাহু আকবার সমস্যা না থাকে? আমারও সেই বক্তব্যই। আমি আল্লাহু আকবারকে যদি সমস্যা দেখি তাহলে জয় শ্রীরাম আমার কাছে অপছন্দের, কিন্তু আমি যদি হিসাব দেখাই তাহলে জয় শ্রীরামের চেয়ে আল্লাহু আকবার অনেক বেশি সন্ত্রাসবাদী কার্যকলাপ, অনেক বেশি। আমি উদাহরণস্বরূপ বলছি, পৃথিবীর যে কোনো একেবারে খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, পৃথিবীর যে কোনো আপনার যেখানে হয় জনগণের সমাগম হয়, ধরুন বাস ট্রেন বা রেল স্টেশন বা একদম মানে অন্য কোনো শপিং মল, এরকম কোনো জায়গায় আপনি জয় শ্রীরাম বলে একটা চিৎকার দিয়ে আপনার সাথে একটা ব্যাগ থাকে, ব্যাগটা ছুঁড়ে ফেলেন, দেখেন তো কোনো লোক দৌড়ায় কিনা? কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি জয় আল্লাহু আকবার বলে আপনার পিঠে থাকা ব্যাগটাকে ছুঁড়ে ফেলেন, তাহলে মোটামুটি আমার মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে পুরো অঞ্চল ফাঁকা হয়ে যাবে এবং সাথে সাথে পুলিশ মানে সব আর্মি বা যা কিছু আছে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই ঘেরাও করবে। তাহলে কোনটা বেশি ভয়ঙ্কর? আমি জয় শ্রীরামের পক্ষে না, কিন্তু বলছি যদি আপনি দুটোর মধ্যে কোনটা বেশি ভয়ঙ্কর সন্ত্রাসের বাণী বা সন্ত্রাসবাদী স্লোগান, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহু আকবার হচ্ছে পৃথিবীর এক নম্বর সন্ত্রাসবাদী স্লোগান। আল্লাহু বলা মানেই হচ্ছে সে সন্ত্রাসের পক্ষে। তো এই যে বাস্তব ভাই, আমি মাঝে মাঝে কোনো জায়গায় কোনো কাজে যদি খুব ভিড়, মানে তখনই রোয়ান অ্যাটকিনসনের মতো ক্যারেক্টার মিস্টার বিন, ওরকম মানে ওই আমার ভাবনা আছে যে আমি চাইলে তখনই সবাই খালি করে দেবে, শুধু আল্লাহু আকবার বলে চিৎকার করে সব খালি, এরকম বন্ধন থাকে, মজা করেন। এটা শুধু আমি একটু অর্থ জানতে চাই। জয় শ্রীরাম মানে আমরা বুঝি যে শ্রীরামের জয়, রামচন্দ্রের জয়। আল্লাহু আকবার মানে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাকি অন্য কোনো মানে? অনেকেই বলে থাকেন আল্লাহু আকবার মানে আল্লাহ ইজ দ্য গ্রেট। এই আল্লাহ ইজ দ্য গ্রেট নাকি এটা প্রকৃত অর্থটা কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ গ্রেট এই অর্থটা প্রকাশ করে না, বরং আল্লাহ সবচেয়ে বড়। কারণ আকবার শব্দটা আরবি আপনার এই কাবীর থেকে আকবার হয়েছে। কাবীর মানে বড়, কাবীর মানে অনেক নাম থাকে কবি, কবি মানে বড়। সেখান থেকে শব্দটা আকবার হচ্ছে ইসমে তাফদীল। ইসমে তাফদীল হচ্ছে সবসময় অন্যের চেয়ে তুলনামূলক বেশি বোঝায়। এটা আরবি যারা গ্রামার জানে তারা আমার সাথে একমত হবে। অন্যের চেয়ে বেশি বোঝায়, তার মানে অন্যের অধিক বড় বা অন্যের চেয়ে বড়। তাহলে আকবার মানে হচ্ছে আল্লাহ আকবার মানে আল্লাহ অন্যদের চেয়ে বড়, সবার চেয়ে বড় সেটাও বলা হয়নি।
বড় অর্থটা তারা আল্লাহ অধিক পরিমাণে বড়। সবচেয়ে বড় এটা বলা, আমি কিন্তু আবার বলছি সবচেয়ে বড় সেটা কিন্তু আল্লাহু আকবারের মধ্যে প্রকাশ পায় না, বলা যায় মানে অন্যের চেয়ে অধিক পরিমাণে বড়। এখন সে অন্যটা কি মুহাম্মাদের চেয়ে বড় নাকি রামের চেয়ে বড় নাকি কৃষ্ণের চেয়ে বড়? সেটা আমি বলছিলাম, যেহেতু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আবার কার চেয়ে বড়? মানে অন্য তাহলে কি অন্য গড, অন্য ধর্ম প্রধানদেরকে স্বীকৃতি দেওয়া আল্লাহ সবচেয়ে বড়, কার চেয়ে বড়? হ্যাঁ, এই প্রশ্ন। আচ্ছা, এই আল্লাহু আকবার জিনিসটা মুহাম্মদ আবিষ্কার করেছে কখন? মক্কা, এটা কিন্তু একটা শিরক আকীদা, মুসলমানদের জানা থাকা ভালো। মুসলমান যারা আছে বা মাদ্রাসার হুজুর, আমাদের একটু মন দিয়ে শুনবেন এবং মিলিয়ে দেখবেন। মক্কায় যারা মূর্তি পূজা করতো তারা কিন্তু বলতো যে আল্লাহ সবচেয়ে বড়, তারা কিন্তু আল্লাহু আকবার বলতো। এমন যারা আল্লাহু আসগর বলতো, আকবার মানে হচ্ছে বড় আর আসগর মানে ছোট, তারা কিন্তু কখনো বলেনি আল্লাহু আসগর, আল্লাহ সবচেয়ে ছোট, আল্লাহ অন্যের চেয়ে ছোট, অধিক ছোট, এটা বলেনি। তারপর আল্লাহু আকবার মানে বড়। তো মুহাম্মদ যখন ইসলাম প্রচার করেছে তখন মুহাম্মদ আল্লাহু আকবার কথাটাকে বেশি বেশি প্রমোট করা শুরু করেছে, এই কথা বোঝানোর জন্য যে দেখো মক্কাবাসী এই যত দেবদেবী বলো আল্লাহকে তোদের চেয়ে বড়। তারপরে ওদেরকে ওরা যে দেবদেবী আছে দেখুন, আপনি যদি একজনকে বড় বলেন, যে ধরুন এই ক্লাসের মধ্যে 50 জন ছাত্র আছে, একটা ক্লাসের মধ্যে 50 জন ছাত্র, আপনি বললেন যে এই ক্লাসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মুফতি মাসুদ, আপনি মাসুদকে সবচেয়ে বড় বললেন, তার মানে এদের অন্যরাও ছাত্র কিন্তু মাসুদ হচ্ছে ছাত্রদের মধ্যে বড়। আবার ধরুন কোনো জায়গায় আমরা 5 জন বন্ধু বসা আছি, আমরা সবাই ঘোষণা দিলাম আমরা 5 বন্ধু আজকে ঘুরতে যাবো। এখন আমি এখানে কি বয়সটা বেশি, তো দেখা গেল সবচেয়ে বেশি বয়স হচ্ছে মুফতি মাসুদের, তাহলে কি বললো? বাকিরা বললো যে মাসুদ আকবার, মাসুদ হচ্ছে অধিক বড়, মানে হচ্ছে একটু দাম, মাসুদ হচ্ছে অধিক পরিমাণে বড়। তো সুতরাং এটা আল্লাহু আকবার কথার মধ্যে কিন্তু শিরক আছে, মুসলমানরা একটু ভেবে দেখুন বিষয়টা। মাসুদ ভাই অনেক ধন্যবাদ, ইন্টারেস্টিং। আমরা এখন দর্শকের প্রশ্নে চলে যাই। শুরুতে আমার প্রশ্ন ছিল, জানেন যে আমরা এই যে সেশনটা আছে এখানে আমরা আপনাদের যুক্ত করে আপনাদের ইসলাম কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শুনি এবং মুফতি মাসুদ ভাইকে জিজ্ঞেস করি, এবং সেই সুতরাং আর কি আপনাদের প্রশ্নগুলো এখানে লিখুন। আমরা চেষ্টা করেছি এই মুমিন মুসলমান কর্তৃক আজকে বাংলাদেশে যেভাবে মিছিল বা তাণ্ডব হওয়ার চেষ্টা হয়েছিল তার কিছু অংশ তুলে ধরার জন্য, এবং পুলিশ প্রশাসনকে এবং মিলিটারিকে ধন্যবাদ যে চাপে পড়ে হলেও তারা এই দাঙ্গা বা এই ধরনের সন্ত্রাসী তৎপরতা বন্ধ করে দিয়েছে। তারা চাইলে যে এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে পারে, চাইলে যে ধর্মান্ধ বা জঙ্গিবাদকে থামাতে পারে সেটা প্রমাণ করলো, এবং ভবিষ্যতে তারা এই চেষ্টা অব্যাহত রাখবে এটা আশা করি। এবং ইউরো সরকারের নির্দেশনায় চট্টগ্রামের হাজারীগলির যে হিন্দুদের উপর আক্রমণ, নির্যাতন, নিপীড়ন এটা হয়েছে। এখন পর্যন্ত সেখানে পরিস্থিতি থমথমে, কোনো দোকান খোলা হয়নি, সব বন্ধ। সেই দোকানের মধ্যে আটকে পড়া কেউ কি অবস্থায় আছেন আমরা কেউই জানি না। অবশ্যই ভবিষ্যতে জানতে পারবো অসংখ্য মানুষের উপরে নির্যাতন চালানো হয়েছে, শারীরিক প্রহার জখম করা হয়েছে, শরীরে কালো দাগ হয়ে আছে, কিন্তু আমরা এই দাগ বা এই নির্যাতন ভুলবো না, আমরা অবশ্যই এটার জবাব দেবো। সন্ত্রাসী কায়দায় নয়, অবশ্যই সেটার কলমে অনেক শক্তভাবে জবাব দেওয়া যায়। আমি হিন্দু ধর্মের বা বাংলাদেশ মুসলিম যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিষয়টি খুব ভালো করে নোটিস করেন এবং এটা করণীয় কি এটা নিয়ে ভাবেন। আমাকে গতকালের লাইভের পর অনেকে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ইমেল অ্যাড্রেস দিতে। ডোনাল্ড ট্রাম্পের ইমেল করলে আপনি যে তিনি পড়বেন এটা ভাবছেন কেন? আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাকে মেনশন করে টুইট করেন, 2 লাইন 3 লাইন লেখেন, যেটা আপনি দেখছেন সেটা লেখেন। এবং মানে এখনো সবেমাত্র ইউএস ইলেকশনটা গেল, তাকে সরকার ফর্ম করবে, তার আশেপাশে কে আছে দেখার অনেক বিষয় আছে। আর বাংলাদেশের এই সংকটগুলো তুলে ধরার জন্য আপনার পরিচিত, আপনার বংশের মধ্যে, আপনার পরিচিতির মধ্যে যিনি মেধাবী আছেন, যিনি মানে ওই সমন্বয়ের মতো মেধাবী না, যার বিদ্যা বা বোঝাপড়ার দিক থেকে যিনি খুব সচেতন, তাকে অনুরোধ করেন যে এই বিষয়গুলো গুগল করলেই পাওয়া যায়। আপনি হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর ইমেল অ্যাড্রেস আপনি গুগলে পেয়ে যাবেন, ইউনাইটেড নেশনসের সাথে যোগাযোগের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। একটু নাড়াচাড়া করতে হবে। আমি যদি একটা পদ্ধতি বলে দিই তাহলে এটা স্প্যাম করা হয়, মানে আমি আপনাদের সবাইকে বলে দিলাম এখানে যে ইমেল করো এবং এগুলোর কোনো ফলাফল আসে না। ধরুন আপনি একজন ব্যক্তি, আপনার অনেকগুলো চিঠি আসলো একই প্যাটার্নের, একই ধরনের, তো আপনি কি সেটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন নাকি? তো যেটা ন্যাচারাল, এই সন্ত্রাসী আপনাদের উপর হামলা করছে, এটা একদমই সত্য এবং বাস্তবতা, সেই বাস্তবতা এবং সত্যকে সত্য মানে পাল হয়ে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়া দরকার। আপনি আপনার মেধা মনন থেকে সর্বোচ্চ চেষ্টা করেন যে এটার প্রতিবাদ শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায়, কিভাবে কলম দিয়ে উত্তর দেওয়া যায়, আপনি পেয়ে যাবেন উত্তর। অনেক ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন। প্রায় 2,500 মানুষ আমাদের দেখছেন ফেসবুক, ইউটিউব, মিডিয়া লাইভ শেয়ার করতে পারেন। আমরা দর্শকদের প্রশ্নে চলে যাই। দর্শকের প্রশ্ন হচ্ছে 360 ডিগ্রি ফান, 360 ডিগ্রি ফান, তিনি বলছেন ইসলামের উৎপত্তি কিভাবে, এটা যদি সংক্ষিপ্ত উত্তর আছে কি মাসুদ ভাই? হ্যাঁ, ইসলামের উৎপত্তি খুব সংক্ষেপে যদি দিই, সেটা হচ্ছে মক্কা শহরে আজকে থেকে 1400 বছর আগে বা 1400 বছরের বেশি সময় আগে, এখন হচ্ছে 1446 হিজরি সাল চলে না বিশাল, তো আমরা প্রায় 1450 বছর বা তার চেয়ে একটু বেশি সময় আগে মুহাম্মদ নামে একজন ব্যক্তির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। সেই ব্যক্তি যখন 40 বছর বয়স হয়েছে তখন সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে ঈশ্বরের প্রেরিত একজন রাসূল বা দূত। রাসূল শব্দের অর্থ হচ্ছে দূত বা মেসেঞ্জার। এরপরে সে যেটা করেছে মক্কার লোকদের ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসগুলোকেই কপি করেছে, যেমন আল্লাহ, তারপর আল্লাহু আকবার, এরপরে হজ, এরপর মক্কা, এরপরে হচ্ছে মক্কা ঘরে চারপাশে তওয়াফ করা, এই ধরনের অনেক কিছু সে কপি করেছে। কপি করার পর সেখানে জাস্ট একটু পরিবর্তন সাধন করেছে যে না এটা এরকম হবে, এরকম হবে, মানে জিনিসটা এরকম যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চুরি করেছেন, করার পর সেখানে আপনি কিছু লাইন একটু চেঞ্জ করে দিলেন। যেমন বাংলাদেশের এই মুমিন মুসলমানরা মাঝে মাঝে করে, একবার সেই একটা নজরুলের কবিতা, সেটা আছে মহাশ্মশান, সেটাকে বানিয়েছে গোরস্থান, মানে মহাশ্মশান একটা হিন্দু শব্দ, তাই সেখানে গোরস্থান বসিয়ে দিয়েছে। ভাই নজরুলের কবিতা আপনি মহাশ্মশান থেকে গোরস্থান যতই বানান তাতে কোনো লাভ নেই, নজরুলের অরিজিনাল কবিতা, আপনি সেটাকে বিকৃত করলে বিকৃত হবে না। তো মুহাম্মদ সেভাবে তার নিজস্ব স্বার্থে ইসলাম নামক একটা সন্ত্রাসবাদী মতাদর্শ তৈরি করেছিলেন শাসক হওয়ার জন্য, এবং আলটিমেটলি মুহাম্মদের উদ্দেশ্যে সাকসেস, মুহাম্মদ কিন্তু শাসক হয়েছেন। পরবর্তী সময় মুহাম্মদ একটা গল্প দিয়েছেন, মদিনায় যখন শাসক হয়েছেন, শাসক হওয়ার পরে তারা কিন্তু মুহাম্মদ বলেছেন যে আমাকে মক্কার লোকেরা বলেছিল, মুহাম্মদ নিজের মুখে ভাষ্য, আমাকে মক্কার লোকেরা বলেছিল মুহাম্মদ তুমি যদি আমাদের মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা বিয়ে করতে চাও বিয়ে করে দেবো, তুমি যদি আমাদের শাসক হতে চাও তোমাকে শাসক বানিয়ে দেবো, তুমি যদি টাকা পয়সা চাও তাহলে তুমি সবচেয়ে বলো আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেবো, তাও তুমি তোমার ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো। এটা মুহাম্মদ নিজের ভাষ্য। তবে নিজের সম্পর্কে অনেক কিছু বলা যায়। যেমন আমি যদি একটা গল্প দিই যে আমি আজকে একটা গল্প দিই যে গতকালকে আমি রাস্তার মধ্যে 3 কোটি টাকার একটা বিরাট বড় বক্স পেয়েছিলাম, কিন্তু সেটা আমি তার একেবারে পুলিশের কাছে জমা দিলাম এবং সেটা সেই লোকের কাছে ফেরত দেওয়া হলো। বা একটা আবার আমি যদি গল্প দিই যাদের 10 বছর আগে একটা ঘটনা, ঢাকায় একটা মেয়েকে কতিপয় সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছিল, আমি তখন সিনেমার নায়কদের মধ্যে ভীষণ সমস্ত সন্ত্রাসীকে মার দিলাম, আমি এটাকে বাঁচাইলাম। এরকম গল্প দিতেই পারি, কিন্তু মিথ্যা কথা, এরকম কাজ আমি করিনি। আমার পক্ষে 10-12 লোকের সাথে ফাইট করা সম্ভব না। এরকম গল্প আমরা তারিক মনোকে দেখছি না, তারিক মনো কিন্তু এরকম গল্প দিয়েছেন, তিনি রকেটে চড়েন, তিনি জানি হুজুররা তো চাপাবাজ টাইপের হয়, কারণ হুজুরদেরকে চাপাবাজি শেখানো হয়। হুজুরদের চাপাবাজিটাকে আমাদের থাবা বাবা খুব সুন্দর নাম দিয়েছিলেন যে নুরানি চাপাবাজি। মুহাম্মদের চাপাবাজি ছিল নুরানি চাপাবাজি, নূর ভর্তি চাপাবাজি। মুহাম্মদ বলেছেন আমাকে মক্কা লোকেরা এত অফার দিয়েছে, অফার নেই। আর তুই বেটা মুহাম্মদ শাসক হওয়ার জন্য তো কাম করলি, শাসক হওয়ার জন্য, ধর্ষণ করার জন্য, ডাকাতি করার জন্য, এবং তুই ডাকাত হলি, তুই শাসক হলি, তুই ধর্ষক হলি, তুই খুন করলি, তুই গণহত্যা করলি। এগুলো তো ইতিহাসে লেখা, ইসলামের ইতিহাসে। আমরা যারা নাস্তিকরা যত করি, মানে যত রেফারেন্স দেই বা যত কথা বলি ইসলাম নিয়ে, আমরা সবসময় বা অধিকাংশ সময় আমরা কিন্তু ইসলামিক রেফারেন্সগুলো ব্যবহার করি। যেমন আপনি কিন্তু সবসময় কোরআন হাদিসের রেফারেন্স দেন, আমি যে কথা বলি আমি ইসলামের রেফারেন্স দিই। আমরা কিন্তু আমি তো অন্তত একবার ঠিক কোরআন থেকে, হাদিস থেকে কিংবা সিরাতের গ্রন্থ থেকে রেফারেন্স দিই। সুতরাং মুহাম্মদ আত্মস্বীকৃত একটা ক্রিমিনাল,
এটা তো মোহাম্মদ নিজে স্বীকার করেছে। মোহাম্মদ অস্বীকার করার কিছু নেই। মোহাম্মদ হয়তো নিজেকে বলে আমি ক্রিমিনাল, মোহাম্মদ নিজেকে বলে আমি নিষ্পাপ, কিন্তু মোহাম্মদ কি কাজ করেছে? ধরুন আমি নিজেকে দাবি করলাম যে আমি হচ্ছে নিষ্পাপ, আমার কোনো পাপ নেই, কিন্তু আমি বললাম যে গতকালকে রাস্তায় একটা কুকুর দেখেছিলাম, কুকুরটাকে হত্যা করেছি। এরপর বললাম গতকাল একটা মেয়েকে দেখেছি, মেয়েটাকে ধর্ষণ করে, মেয়েটাকে আমি ধরে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু লাগিয়েছি। এরপর বললাম যে এই চলো অমুক জায়গায় গিয়ে আমরা ওই এলাকার লোকদের কাছ থেকে তাদের টাকা পয়সা দখল করি, লুট করি। এখন সেটাকে আমি লুটের মালের নাম দিলাম গরিমাতের মাল। এখন আমি নিজেকে যতই মানে সচ্চরিত্রবান ভালো মানুষের কাছে যাই বলি, কিন্তু আমি অপরাধগুলো করেছি সেটা আমি স্বীকার করলাম। মানে আমি বলছি মোহাম্মদের হয়ে মোহাম্মদ যে অপরাধগুলো করেছে সেটা কিন্তু মোহাম্মদের নিজের স্বীকারোক্তি কোরআন হাদিসে করা। অসংখ্য অপরাধের স্বীকারোক্তি কিন্তু আছে মোহাম্মদ নিজের। এখন মুসলমানরা কেন বোঝে না? মাদ্রাসার হুজুররা তো বোঝে কিছুটা, অন্য মুসলমানরা কেন বোঝে না আমি জানি না। আপনাকে শোনা যাচ্ছে না ভাই? আপনাকে শোনা যাচ্ছে না? আচ্ছা ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, রাইট? এখানে প্রশ্নটা যদি দেখি যে কোরআন কি জিহাদ করতে বলে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি মারার জন্য? হ্যাঁ, একেবারে সঠিক। কোরআন অমুসলিম যারা আছে, যারা মুসলমান না, তাদের সবাইকে একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে কাফের। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাদের সবার পরিচয় তারা কাফের। কোরআন তাদেরকে যেমন আপনার 98 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কাফের ইহুদি খ্রিস্টানদের মধ্যে হতে এবং মুশরিকদের মধ্যে যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, ইসলাম গ্রহণ করেনি, তারা হচ্ছে জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলবে এবং তারা সৃষ্টির অধম। এই সমস্ত কাফেরদের সম্পর্কে সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত 9 নম্বর সূরা 29 নম্বর আয়াতে বলা আছে, ফাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। বড় আয়াত আমি পুরোটা পাঠ করলাম না, যে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ রাসূল যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম মনে করে না, এবং আল্লাহ যে দ্বীনকে পাঠিয়েছেন সত্য ধর্ম, সেই সত্য ধর্মকে ধর্ম হিসেবে মানে না, তাদের সাথে তোমরা যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না তারা পরজোরে বা নতজানু হয়ে জিজিয়া প্রদান না করে, একটা অপমানজনক অর্থদণ্ড, সেই অর্থদণ্ড প্রদান না করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। তারপরে মুহাম্মদের আরো অসংখ্য সূরা, যেমন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, সূরা বাকারায় আছে, ওদেরকে কাফেরদেরকে যেখানে বসে সেখানে হত্যা করো। সূরা তাওবার মধ্যে আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদের যেখানে বসে সেখানে হত্যা করো। সূরা আনফালের মধ্যে আছে 12 নম্বর আয়াত 8 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলা আছে যে ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যারা কাফের আছে, কাফেরদের ঘাড়ের উপরে তরবারি দিয়ে কোপ দাও এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, প্রত্যেকটা শরীরে জোড়ায় জোড়ায় অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করো তরবারি দিয়ে। তো এরকম আয়াত আমি যদি দেখাই কোরআন থেকে, শুধু কোরআন থেকে, তাহলে তো 22 দেখাতে পারবো। এবং মানে হত্যাযোগ্য, খুনের কথা, ধর্ষণের কথা এবং ঘৃণা ছড়ানোর কথা, অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করার কথা, অমুসলিমদেরকে অপবিত্র বলার কথা, যদি কেউ বলে মুসলিমরা অপবিত্র, কোথায় বলা আছে? সূরা তাওবার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে মুমিনগণ, নিশ্চয়ই মুমিনরা মুশরিক মানে যারা শিরক করে, যারা অমুসলিম, তারা হচ্ছে অপবিত্র একেবারে ক্লিয়ার। তো ঘৃণার কথা তো কোরআনে ভরা, হাদিসে ভরা। মুহাম্মদের পুরো জীবনটাই যে ঘৃণাপূর্ণ। আর মুহাম্মদের যদি নমুনা দেখতে চান তাহলে আজকে বাংলাদেশের হুজুরদেরকে দেখতে পারেন। এদের মধ্যে এত ঘৃণা যে সেই ঘৃণা কেবলমাত্র যে অমুসলিমরা আক্রান্ত, তারা মুসলমানরা আক্রান্ত। তাবলীগ জামাতের দুইটা গ্রুপের মধ্যে এমন রক্তক্ষয়ী দ্বন্দ্ব যে বলা হচ্ছে যে মাওলানা সাদ, সে হচ্ছে তাবলীগ জামাতের আমির ভারতের, হ্যাঁ মুসলমান, সে মুসলিম না, তাকে ইহুদিদের দালাল, হ্যাঁ অমুসলিম, কাফের, বিভিন্ন রকমের অনেক কিছু বলা হচ্ছে। এবং বলা হচ্ছে বাংলাদেশে আসলে বাংলাদেশের যুদ্ধ শুরু হবে মাওলানা সাদ যদি বাংলাদেশে যায়। ভাই মাওলানা সাদ কিন্তু আমাদের মতো নাস্তিক না। আজকে যদি কথাটা তসলিমা নাসরিন বাংলাদেশে যাওয়ার ঘোষণা দেন, তাহলে বুঝলাম যে বাংলাদেশের মোল্লারা সব যুদ্ধ শুরু করবে, না তসলিমা ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু মাওলানা সাদ কি নাস্তিক? উনি কি মুরতাদ? উনি কি তসলিমা ইসলামের বিরুদ্ধে লিখেছেন? না। কিন্তু মোল্লা মুর্শিদ মাওলানা সাদের বিরুদ্ধে সাদ এমন কি করেছিলেন মাসুদ ভাই, যদি সম্পর্কভাবে এটা বলেন যে এত খেপা কেন সাদের উপরে? আসলে সাদের উপরে খাপা, সাদের কওমি মাদ্রাসার একটা সিস্টেম হচ্ছে, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কয়েকজন কওমির শীর্ষ হুজুররা কথা বলে তখন বাকিরা তারা মিথ্যা কথা বানায়। মাওলানা সাদের কয়েকটা বক্তব্য একটু বিতর্কিত বা একটু বলা যায় সেটা ভিন্ন মত। তিনি বলেছেন যে মসজিদ মাদ্রাসায় বা মসজিদের ইমামতি করে এবং মাদ্রাসায় পড়িয়ে, অর্থাৎ ইসলাম ধর্মীয় কাজ করে টাকা পয়সা নেওয়া জায়েজ নেই, ইমামতি করে বেতন নেওয়া জায়েজ নেই, এরকম একটা ফতোয়া দিয়েছেন। আরো দুই চারটা সামান্য ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু যারা কওমি মাদ্রাসায় পড়ে, অর্থাৎ যাদেরকে আপনার পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল এবং সমাজের এলিট শ্রেণীরা যাদেরকে তাদের যে ওয়াসাকুল মাল, তাদের যে সম্পদের যে ময়লা আছে, মানে জাকাত, মোহাম্মদ নিজেই, আমি তো নিজে কথা বলছিলাম, মোহাম্মদ নিজেই জাকাত বলেছেন ওয়াসাকুল মাল, ধনীদের মালের ময়লা। এই ধনীদের মালের যে ময়লা বা ডাস্টবিন বা গার্বেজকে যে সমস্ত উচ্ছিষ্ট বলা যায়, উচ্ছিষ্টকে যে সমস্ত মোল্লা মুন্সি বাংলাদেশে তৈরি হয়, এদের মধ্যে এত ঘৃণা যে সাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, সাদ এগুলো করেনি। যদি মূল কাহিনী আমি গতকালকে লাইভে বলেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, যে সেখানে আর্থিক লেনদেনটা মূল মাওলানা জুবাইর এখানে উস্কানি দিয়েছে সাদের বিরুদ্ধে, কিন্তু সেখানে ধর্মীয় সামান্য বিরোধ। এখন তো সামান্য বিরোধ কিন্তু হজম করতে পারে না, বুঝতে হবে। কওমি মাদ্রাসার যারা হুজুর, যারা পিওর মুসলমান, ওরা কিন্তু সামান্যতম বিরোধ হজম করতে পারে না। ধরেন যে আমি এমন দেখেছি যে একজন হুজুরের মাথায় গোলটুপি, একজন হুজুরের মাথায় লম্বা টুপি, ওই গোলটুপিওয়ালা হুজুর বলেছে ইহুদিদের দালাল। কেন লম্বা টুপি পড়লো? ওটা হচ্ছে রাসূলের সুন্নাত না, সেই ইহুদিদের দালাল। এইভাবে কথায় কথা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, রয়ের দালাল, তারপরে আবার কি বলে মোসাদের এজেন্ট, সিআইএ এজেন্ট, এগুলো বলাটা মুসলমানদের অভ্যাস। এবং এই যে রিসেন্টলি বাংলাদেশে যে হাজার বিরুদ্ধে হামলা, এই সবকিছু উস্কানি দেওয়া, যেটা জঙ্গি, সেই জঙ্গিদের মধ্যে একটা প্রাসঙ্গিকভাবে চলে আসলে বলছি, সেই জঙ্গিদের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গিটার নাম হচ্ছে মাহমুদুর রহমান, দ্বিতীয় ভয়ঙ্কর জঙ্গির নাম পিনাকি ভট্টাচার্য, আর এরপর আরো কিছু ভয়ঙ্কর জঙ্গি আছে। অথচ একটা বিষয় উল্লেখ করার মতো, আমি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, যেটা হচ্ছে মাদ্রাসায় পড়া হুজুর ধর্ম উপদেষ্টাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইসলাম সম্পর্কে, উনি কিন্তু ইসলাম ভারতের রয়্যাল এজেন্ট বলেননি। উনি বরং বলেছেন যে এগুলো অনেকে অনেক কিছু দাবি করতেই পারে, কিন্তু তারা একটা ধর্মীয় সংগঠন, তারা কোনো দেশের এজেন্ট না, কিছুই না, আমার কাছে এরকম ইনফরমেশন নেই, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। আমি বলতে চাই যে জঙ্গি আপনারা যখন চিহ্নিত করবেন, তখন নাম দেখে চিহ্নিত করবেন না, নামে সেটা রহমান আছে, রহিম আছে, নাকি আব্দুল্লাহ আছে, নাকি মাসুদ আছে, নাকি আসাদ আছে, এটা দেখে আপনারা কাউকে জঙ্গি বলবেন না। ইসলামিক জঙ্গি ভট্টাচার্য পদবীধারী ব্যক্তি ইসলামিক জঙ্গি হতে পারে, এটুকু আপনারা যারা ভারতীয় দর্শক তারা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেন। রায় পদবীধারী, ব্যানার্জি পদবীধারী, ভট্টাচার্য পদবীধারী ব্যক্তিও ইসলামিক জঙ্গি হতে পারে। সেই ইসলামিক জঙ্গি নিজের হাতে গুলি করে খুন করবে তা না, কিন্তু সেই ইসলামিক জঙ্গি উস্কানিদাতা হতে পারে, যেটা অনেক ভয়ঙ্কর। ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ইসলামিক জঙ্গি, যে সবচেয়ে আমি এক নম্বর ইসলামিক জঙ্গি মনে করি বাংলাদেশে, বা দ্বিতীয় নম্বর মনে করতে পারি, হয়তো এক নম্বর মাহমুদুর রহমান, দ্বিতীয় নম্বর তার নামে শেষে পদবী আছে ভট্টাচার্য, আমি তাকে এক নম্বর দ্বিতীয় নম্বর তাদের ব্যাপারে পদক্ষেপ, মানে যেহেতু গণহত্যা ডাকছে সেই পদক্ষেপটা নেওয়া হচ্ছে। ভাই ধন্যবাদ আপনার এই জিনিসটা যুক্ত করার জন্য। এরপরে প্রশ্ন ছিল যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে সংক্ষেপে বলেন, উদ্দেশ্যটা কি, এটার মাধ্যমে কি প্রমাণ করতে চায় বাস্তবতার নিরিখে? এরকম মানে এটা যদি কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয়, এটা করা সম্ভব? আচ্ছা, গাজওয়াতুল হিন্দের বিষয় আছে, মুহাম্মদের পরে যখন মুহাম্মদের অনুসারীরা ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করা শুরু করলো এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে চারিদিকে ঝাঁপিয়ে পড়লো, হ্যাঁ, তো সেই সাম্রাজ্যবাদী আগ্রাসনে ঝাঁপিয়ে পড়ার সময় যখনই কোনো এলাকায় তারা যুদ্ধ করতে গেছে, তখনই যোদ্ধাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু হাদিস তৈরি করেছে, যে দেখো আল্লাহ রাসূল কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমুক জায়গায় যদি এরকম হয় যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই শহীদের মর্যাদা পাবে, এই ধরনের হাদিস তৈরি করেছে। তো যখন আপনার মুহাম্মদ বিন কাসিম নামে একটা যুবক, সে ভারতে প্রথম জিহাদ শুরু করেছিল, জিহাদি অভিযান নিয়ে এসেছিল আরব থেকে, সেই সময় কিছু হাদিস তাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু হাদিস তৈরি করা হয়েছে যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তারাও বেহেশতে যাবে, সেই হাদিস আছে, সেই হাদিস নেই না, সেই যুদ্ধে যারা শহীদ হবে তারাও জান্নাতে যাবে, আর যারা সেই যুদ্ধ করার বেঁচে থাকবে তারাও জান্নাতে যাবে, মানে পাঁচক মুলুক সব বেহেশতে যাবে, সেই যুদ্ধে অংশগ্রহণকারী সবাই। এই ধরনের উস্কানিমূলক হাদিস তৈরি করে ওদেরকে ভারতে পাঠানো হয়েছিল।
এরপরে তারা এসে সেই গজওয়ায়ে হিন্দ কিন্তু করে ফেলেছে, অলরেডি সেটা হয়ে গেছে। মুহাম্মদ বিন কাসিম আসলো, যুদ্ধ করলো, জয় করলো, তারপরে সে আবার এখান থেকে বিশ্বাসঘাতকতার শিকার হলো এবং সে নিজেও নির্মমভাবে মারা গেল মুসলমানদের হাতে। তার মুহাম্মদ বিন কাসিম কিন্তু কোনো অমুসলিম হত্যা করেনি, সেই ইতিহাসটা লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। তো পরবর্তী সময় আরো যে কয়েকবার ভারত অভিযান চালিয়েছে, যেমন যে সন্ত্রাসবাদী মাহমুদ গজনবী বা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, ইসলামিক সন্ত্রাসীরা যখন ভারতে বিভিন্ন সময় জিহাদ করেছে, সেই সমস্ত জিহাদি অভিযানের সময় তো গজওয়ায়ে হিন্দের ওই হাদিসগুলো কাজে লেগেছে অনুপ্রেরণা হিসেবে, যে আল্লাহর রাসূল কিন্তু বলেছে ভারত ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লেগেছে। তো সেগুলো হয়ে গেছে অলরেডি, গজওয়ায়ে হিন্দ কিন্তু কমপ্লিট, অনেকেই বলে কমপ্লিট হয়ে গেছে, শেষ। এরপরে কথা হচ্ছে কেউ কেউ এখনো সেই ওই যেহেতু মুসলিমদের মধ্যে সবসময় ঘৃণাটাকে টিকিয়ে রাখতে হবে, কারণ ঘৃণাই হচ্ছে মুসলিমদের বন্ধন, ইসলামের বন্ধন। আপনি যখন মালা গাঁথেন, মালার মধ্যে সুতা থাকে না, সুতোগুলো একসাথে মানে সমস্ত এই পুঁথিগুলোকে একত্র করে। তো মুসলমান মানে ইসলামিক যে সন্ত্রাসবাদী আছে, ইসলাম অনুসারী, তাদেরকে একত্র করে হচ্ছে ওই ঘৃণা নামক ওই পুঁথি বা ঘৃণা নামক সুতা। এই যদি এই সুতাটা কেটে দেন তাহলে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যায়, মুসলিমদের একত্র রাখার জন্য ঘৃণা দিতে হয়। এজন্য ইসলামটাই পৃথিবীর প্রধান প্রবলেম। তো এখনো ওই ঘৃণা ছড়ানোর জন্য গজওয়ায়ে হিন্দের কথা বলা হয়, কিন্তু সাথে একটা সম্পূর্ণ জিনিস আমি জানিয়ে দিই, গজওয়ায়ে হিন্দের হাদিসগুলো কিন্তু একেবারে নেহায়াত পর্যায়ের দুর্বল হাদিস, যে কারণে সৌদি আরবের লোকেরা কিন্তু গজওয়ায়ে হিন্দের হাদিসগুলোকে গ্রহণ করে না বা সেই হাদিস বর্ণনা করে না। কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশের যেহেতু রাজনীতিবিদেরা ভারতের বিরুদ্ধে ঘৃণাটাকে এক ধরনের পলিটিক্স হিসেবে ইউজ করছে বাংলাদেশে এবং পাকিস্তানে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দেশে, সেই কারণে গজওয়ায়ে হিন্দের হাদিসটা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মুসলিমদের মধ্যে খুব ব্যাপকভাবে জনপ্রিয়, কারণ এই হাদিসটা এখানে বেশ কাজে লাগছে পলিটিশিয়ানদের পলিটিক্স সুবিধা পাওয়ার জন্য বা পলিটিশিয়ান সুবিধার জন্য কাজে লাগছে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা তাহলে এই ভিডিওটা দেখাই কেমন। এখানে 1 সেকেন্ড, ধর্ম উপদেষ্টার বক্তব্য, তাই না? ধর্ম উপদেষ্টাকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ, আমরা দেখি এটাকে একটু এভাবে দেখাই, কি বলছে শুনি। সঙ্গে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কি আপনি নিশ্চয়ই কনসার্ন এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ইসকন বলছে যে ইসকন মাহমুদুর রহমান সাহেবকে বোধহয় এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বলেছে। মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন যে ইসকন আসলে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম ইসকন এটা অস্বীকার করছে যে এমন কোনো প্রমাণ নাই যে আমরা ভারতীয় এজেন্ট অথবা আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, এরকম কোনো প্রমাণ নাই। আমরা কেবল ধর্ম প্রচার করছি। আমি আমাদের একটা বক্তব্য শুনলাম যে আমরা হিন্দু ধর্ম এবং ওই রামকৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনা তাদের ভাষায় কৃষ্ণ ভাবনা এবং খ্রিস্টের মেসেজ ওনারা প্রচার করছেন। কোনো বিদেশি এজেন্ট হওয়া বা এখানে কোনো সেপারেটাইজ করার কোনো পরিকল্পনা তাদের নাই এবং এই জাতীয় কথাগুলো সঠিক নয়। তাদের নেতারা বলছেন, আমি পত্রিকাও দেখেছি, ইউটিউবে দেখেছি, তারা এভাবে বলছেন। কিন্তু অভিযোগ তো উঠছে, অভিযোগ তো তুলতে পারে, যেখানে অভিযোগ তুলতে পারে। ইসকন নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কি আপনি নিশ্চয়ই কনসার্ন এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ইসকন বলছে যে ইসকন মাহমুদুর রহমান সাহেবকে বোধহয় পুরো প্লে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই রিলস তো এখানে দেখতে পাচ্ছেন। আমরা যেটা বুঝলাম যে ধর্ম উপদেষ্টা যিনি একসাথে হেফাজতের একজন নেতা এবং চরমনের সাথে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, তিনি বলছেন মানে ইসকনের পক্ষে বক্তব্য দিয়েছেন, এটা সুস্পষ্ট। তাহলে কি তিনি রয়্যাল এজেন্ট হয়ে গেলেন, মানে ইসকনের এজেন্ট হয়ে গেলেন, মানে নাকি আবার তিনি ইসকন গ্রহণ করেছেন? আমাদের বলছেন না। এটা কি ইসকনের এজেন্ট হিসেবে ভারতের তাকে এখানে ধর্ম উপদেষ্টা বানিয়েছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন আসলে ইসকনের বা রয়্যাল একজন এজেন্ট, যিনি হেফাজতের নেতা নামে এই যে খালিদ হাসান নামের, তার সে কি গোপনে গোপনে ধর্মত্যাগ করে হিন্দু হয়ে গেছে ইসকন? মানে কি, মানে কেন ইসকনের পক্ষে কথা বলবেন? সবাই বলছেন সন্ত্রাসী, উনি বলছেন না। আসলে আপনি যেটা বললেন এক্ষেত্রে আমার একটু পুরনো ইতিহাসের দিকে যেতে হয়। আমি সবসময় অনেক সময় বলে থাকি যে জিন্না মার্কা মুসলিমরা সবসময় কিন্তু মাদানী মার্কা মুসলিমদের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। মানে এর মানে হচ্ছে আমি এটা বোঝাচ্ছি, যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায় সে সময় ভারতবর্ষের একজন ধর্মীয় নেতা ছিলেন যিনি দেওবন্দি হুজুর, দেওবন্দি আলেমদের মধ্যে শীর্ষস্থানীয় আলেমদের একজন, তিনি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী। আরেকদিকে হচ্ছে আপনার মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে সেই ব্যক্তি যিনি অত্যন্ত ব্যারিস্টার ছিলেন, মুখে কোনো দাড়ি ছিল না, তার সবচেয়ে পছন্দের খাবার ছিল শুয়োরের মাংস এবং মদ, এবং ইসলামের কিছুই তিনি জানতেন না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু আমাদের ভারতবর্ষকে ধ্বংসের পেছনে এবং এখানে ইসলামী সন্ত্রাসবাদের উত্থানের পেছনে সবচেয়ে ভয়ঙ্কর দায়ী হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, যে কিন্তু নিজে প্র্যাকটিসিং মুসলমান তো নাই, বিলিভিং মুসলমান কিনা সেটাও সন্দেহ আছে। অপরদিকে যখন ভারত ভাগ করা হয় সে সময় ভারত ভাগের বিরোধিতা যারা খুব স্ট্রংলি করেছিলেন তাদের মধ্যে আমি দুজনের নাম উল্লেখ করছি। একজন হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন আপনার নেহরুর মন্ত্রিসভায়, আর আরেকজন হুজুর হচ্ছে হুসাইন আহমদ মাদানী। আমি বলছি না ইসলাম ভালো জিনিস বা হুসাইন আহমদ মাদানী খুব ভালো মানুষ, সেটা বলছি না। আমি যেটা বলছি যদি আপনি শুধুমাত্র জিন্নাহ এবং মাদানী, হুসাইন আহমদ মাদানী এবং জিন্নাহ এই দুজনের মধ্যে তুলনা করতে বলেন, তাহলে আমি অবশ্যই বলবো হুসাইন আহমদ মাদানীর চেয়ে মোহাম্মদ আলী জিন্নাহ অন্তত 90 গুণ বেশি ভয়ঙ্কর বদমাইশ। আজকের বাংলাদেশে যেমন ধর্ম উপদেষ্টাকে আপনি দেখাচ্ছেন কি সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, তারপর মাথায় টুপি আছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে হুজুর, উনি অনেক কথাই ভুলভাল বলেন, অনেক বয়ান শুনেছি অত্যন্ত ভুলভাল, কারণ উনি ইসলামে বিশ্বাসী মানুষ তাই। কিন্তু আপনি যদি আমাকে জঙ্গি নেতা মাহমুদুর রহমান এবং এই যে খালিদ যিনি উপদেষ্টার কথা দেখালেন এই দুজনের মধ্যে তুলনা করেন, তাহলে যে বললাম না জিন্নাহ মার্কা মুসলমান সবসময় ভয়ঙ্কর। জঙ্গি নেতা ইসলামের বিরুদ্ধে প্রচারণা এবং যে হিন্দুদের উপর হামলা, এই পুরো ব্যাপারটা নেতৃত্ব দিচ্ছে এখন বাংলাদেশে কিন্তু জঙ্গি নেতা মাহমুদুর রহমান। এবং জঙ্গি নেতা মাহমুদুর রহমানের অসংখ্য বক্তব্য আপনারা ইউটিউবে পাবেন, এমন না যে আমি বানিয়ে বলছি, গোপন কথা বলছি, গোপন কথা না, প্রকাশ্যেই উস্কানি দিচ্ছে। কিন্তু জঙ্গি নেতা মাহমুদুর রহমান মুখে দাঁড়িয়ে আছে ইসলাম সম্পর্কে সে কিছু জানে, সে যে ইসলাম সম্পর্কে জানে না ভালো, সেটা কিন্তু তার নিজের জবানিতে আছে, তার নিজস্ব ভিডিওতে আছে। বলছে আমি ইসলাম সম্পর্কে ভালো জানি না, তো জানিস না ইসলাম সম্পর্কে কথা বলতে আসিস কেন, তুই হুজুর উস্কানি দিচ্ছিস কেন? কারণ ওই যে জিন্নাহ মার্কা মুসলিমরা না অলওয়েজ ভয়ঙ্কর, এদের ভিতরে বিশ্বাস থাকুক বা না থাকুক, কিন্তু সন্ত্রাস ছড়াতে এরা অত্যন্ত সিদ্ধহস্ত। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা এখন এই পর্বে মানে এই মুহূর্তে আমরা যেটা করবো যে দর্শক বন্ধুদের যুক্ত করার জন্য লিঙ্ক দিয়ে রেখেছি, তারা চাইলে যুক্ত হতে পারেন এবং সংক্ষেপে প্রশ্ন করার অনুরোধ থাকবে। আমরা অলরেডি প্রায় 37 মিনিট হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের এই লাইভ সেশনটি ধরন হচ্ছে প্রথম অর্ধেক সময় আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন, আমাদের যদি কোনো প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন থাকলে মুফতি আব্দুল্লাহ মাসুদ কাছে করি, এবং এখন আমরা দর্শকদের যুক্ত করে অনুরোধ থাকবে হাজারি লেনের প্রত্যক্ষদর্শী যদি কেউ থাকেন তাহলে খুব ভালো হয়, আমরা এই বিষয়টি সম্পর্কে আরো একটু গভীরে জানতে পারি। তো আমি একটা উত্তর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক প্রশ্ন করেছেন যে আল্লাহ পুরুষ নাকি নারী, এই সম্পর্কে আমি কোরআন থেকে উত্তর দেব। একেবারে কোরআন থেকে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, কোরআন থেকে উত্তর দিচ্ছি এরকম, কোরআনের মধ্যে আছে বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ হচ্ছেন বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের আসমানসমূহ, কারণ আল্লাহর দৃষ্টিতে আসমান সাতটা আসমানসমূহ এবং জমিনের তিনি সৃষ্টিকর্তা বা পৃথিবীর সৃষ্টিকর্তা, তার কোনো সন্তান কিভাবে হবে, অথচ তার কোনো স্ত্রী নেই, সঙ্গিনী নেই। শব্দটা আছে সাহিবা, সাহিবা মানে হচ্ছে সঙ্গিনী, মানে এটা কিন্তু ফিমেল, শব্দটা ফিমেল, নারী বোঝায়। সাহিব বলেনি, বলে সাহিবা।
তো এখান থেকে বোঝা যায় আল্লাহ যেহেতু সঙ্গী নেই, তার মানে আল্লাহ হচ্ছেন পুরুষ, এটা বোঝা যায়। তাছাড়া আল্লাহ যেভাবে পুরুষের পক্ষে কাজ করেছে অবশ্যই তিনি পুরুষ। আর তাছাড়া সত্যি কথা আল্লাহ পুরুষের এটা প্রমাণিত, কারণ আল্লাহ তো এই যে আমরা কোরআন হাদিস যে আপনারা মুসলমানরা পড়েন, সবই তো আল্লাহর বাণী। কোরআন পুরোটাই আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী, এবং আল্লাহর অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে মুহাম্মদ। মানে আল্লাহর রিয়েল নাম হচ্ছে মুহাম্মদ, আর আল্লাহর ফেক নাম হচ্ছে বা ফেক আইডি হচ্ছে আল্লাহ। যদিও মুহাম্মদের আবার একটা রিয়েল নাম আছে, সেটা হচ্ছে কুসাম ইবনে আবু কাবশা। এরকম একটা বর্ণনা আছে যে মুহাম্মদ নিজের নাম নিজে রেখেছে মুহাম্মদ, প্রশংসিত, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, কিন্তু আসলে তার নাম হচ্ছে কুসাম ইবনে আবু কাবশা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। নিজের নামে যে প্রশ্ন, দর্শক বন্ধুরা এবার একটা প্রশ্ন করি আমাদের এই লাইভ সেশনটি সম্পর্কে। আপনারা এখন যে মোডে দেখছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। মানে ধরেন আপনি ফোনে দেখছেন, ফোনটাকে আপনাকে রোটেট করতে হবে। রোটেট করে, মানে আমাদের এই ভিডিওটা যদি আমি যদি ইউটিউব থেকে দেখাই, মানে একটু প্র্যাকটিক্যালি দর্শকদের জন্য, অনেকেই ধরেন এটা মুফতি আব্দুল্লাহ মাসুদের চ্যানেল। ফোনটাকে আচ্ছা চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এটা ইউটিউব। এখন যদি কেউ ইউটিউবে এভাবে দেখেন তাহলে তাকে এভাবে দেখতে হবে, বা ফেসবুকে যদি আপনি ল্যান্ডস্কেপ মোডে এখানে একটা বাটন থাকে বা একটা সংকেত থাকে এরকম, তো আপনি যদি ল্যান্ডস্কেপ করেন তাহলে এটা রোটেট হয়ে গিয়ে আপনি এইভাবে পুরোটা আমাদের দেখতে পাচ্ছেন। আশা করছি আপনি আচ্ছা এইভাবে আমাদেরকে দেখতে পাচ্ছেন, রাইট? এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন আপনারা কি এইভাবে ভিডিও দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি অন্য সময় যে ভার্টিক্যাল মোডে ভিডিও আমরা করে থাকি, ভার্টিক্যাল হচ্ছে যে আপনি এইভাবে লম্বালম্বিভাবে দেখতে পাবেন, ভার্টিক্যাল মোডটাকে কি আপনারা প্রেফার করছেন, নাকি ল্যান্ডস্কেপ মোডে আপনারা আমাদের লাইভগুলো পরবর্তী পর্বগুলো দেখেছেন সেটা কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী মানে ভার্টিক্যাল অথবা ল্যান্ডস্কেপ দুটো মোডে যেহেতু আছে, কোনটাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডকুমেন্টগুলো আপনাদের কাছে দেখতে কোনটা সুবিধা হয় সেইটা আমরা চাইবো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যেন আমাদের এই শ্রম দেওয়া বা আমাদের সময়টা আপনারা যারা দেখছেন আপনাদের সেই সময় উভয় সময়টা যেন কাজে লাগে। গত পর্বে দেখেছিলেন যে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আউটপুটটা যেন 1080p থাকে, যেন আপনারা আমরা এখানে যে ডকুমেন্টগুলো শো করি, অনেক প্রশ্নের উত্তর দিতে গেলে তথ্যভিত্তিক উত্তর দিতে হয়, সেটা যেন আপনারা পজ করে স্ক্রিনে ভালো করে পড়তে পারেন। তো প্রযুক্তির সাথে থাকার চেষ্টা করছি, আপনারা মতামত জানাবেন। আমাদের মধ্যে যুক্ত যারা হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে একে একে আমরা যুক্ত করি। প্রথমে যুক্ত করা হচ্ছে শুভ, আপনার মতামত জানান। শুভ, আপনি আপনার মাইক্রোফোন মিউট করা থাকলে আনমিউট করবেন। আপনি কোথা থেকে বলছেন বা সেটা বলতে পারেন না চাইলেও। শুভ, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। আমি বিদায় জানালাম শুভকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন শায়নুল বালাকে আমি একটা প্রশ্ন উত্তর দিই। একজন লিখেছে মুফতি মাসুদ আপনি মুফতি, এরপর আপনি কি মুফতি, আপনি আসলে মুফতি, মুফতিটা আসলে কি, এরকম একটা প্রশ্ন করেছে। আমি সেটা উত্তর দিয়ে দিচ্ছি যে ভাই আপনি যে ভাই প্রশ্নটা করেছেন তাকে শুধু সংক্ষেপে দুইটা কথা বলবো। একটা হচ্ছে আপনার বাড়ির কাছে যে মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেবকে আমার ছবি দেখিয়ে বলবেন যে এটা এই ব্যক্তি আসলে মুফতি, এই ব্যক্তি আসলে হাফেজ মাওলানা মুফতি হাজি কিনা, এবং এই ব্যক্তি সত্যিই কি মসজিদের ইমাম ছিল কিনা, আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি সাক্ষী দেবে। এক। দ্বিতীয়ত, যদি আপনি তাতেও স্বচ্ছন্দ বোধ না করেন বা না পারেন, তাহলে আপনি যখন টিভিতে টক শো হয় বা আপনাদের হুজুরা যখন কোনো সওয়াল জবাব বা কোনো প্রশ্ন উত্তরে বসে বা আহমদুল্লাহ হুজুর যখন প্রশ্ন উত্তরে বসে, তখন সেই হুজুরকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আব্দুল্লাহ মাসুদ নামের যে মোল্লাটা বা যে হুজুরটা ইসলাম ত্যাগ করেছে, মুরতাদ নাস্তিক, সে কি সত্যি হাফেজ মাওলানা মুফতি কিনা এবং সে সত্যিই কি মসজিদের ইমাম ছিল কিনা, আপনার এই বড় হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আমাকে চেনে, ভালো করে চেনে। আচ্ছা ঠিক আছে, আপনি কমেন্ট দেখার জন্য ধন্যবাদ। আমরা যারা এই ব্যাক স্টেজে আছেন অনুরোধ থাকবে যে নাম বলে যখন অ্যাড করি, যেমন রুপি আপনাকে অ্যাড করা হচ্ছে, আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আপনি আপনার মতামত আমাদের সাথে তুলে ধরতে পারেন। হ্যালো ভাইরা, কেমন আছেন? ভালো আছি। জি ভাই, মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কোনটা? আমি অনেক কনফিউজ পাইতেছি না। আমার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ। ভালো উত্তর আমি এটা শুনতে পাচ্ছেন করতে পারেন। ইন দ্য মিনটাইম আমি ইউটিউব চ্যানেলটা দর্শকদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে সহিহ বুখারীর 233 নম্বর যে হাদিসটা, আপনার একটা ভিডিও দেখছিলাম, এই হাদিসটা পড়ে আপনার অনেক খারাপ লাগছিল। তো যাক, এই হাদিসে যে বলা আছে স্পষ্টভাবে যে রাখালকে খুন করা হয়েছিল, তারপর নবীজি যেটা করছে সেটা অবশ্যই অনেক গোর টাইপ ব্যাপার হয়েছে, এটা আমি এগ্রি করি। কিন্তু যে রাখালকে যে মারলো, এটা শাস্তি কি হওয়া উচিত ছিল গ্রেফতার করে আনার পর? আচ্ছা, প্রথম কথা, রাখালকে যে ওরা হত্যা করেছে সেটাকে আমি সমর্থন করি না, কিন্তু আপনি কি জানেন যে রাখালকে হত্যা করে তারা পালাচ্ছিল কি জন্য? না, সেটা জানি না। আচ্ছা, সেটা আমি বলি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি যে মুহাম্মদের যে আইন ছিল মদিনাতে, মুহাম্মদের আইন অনুযায়ী ইসলাম ত্যাগকারীর শাস্তি কি? ইসলাম থেকে শাস্তি তো আমার জানার মতে কতল করাই, সেটা হচ্ছে মানে গলা কেটে হত্যা করা। এবার উগল উদাইনা গোত্রের একটা গোষ্ঠী, একদল মানুষ, বলা হয় তাদের সংখ্যা 9 জন ছিল, 7 জন। এই যে একদল মানুষ এসে মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তারা মুহাম্মদের উটের মুখ এবং উটের পান করতে বলেছে, এই উটের মুখ এবং উটের দুধ পান করতে বলেছে একসাথে। তারপরে তারা যখন উটের দুধ পান করলো, হাদিসে যেটা আছে ওখানে 233 নম্বর হাদিসে যে তারা সুস্থ হয়ে গেল। এরপরে তারা ইসলাম ইসলাম ত্যাগ করেছে, এটা প্রকাশ্যে না, তারা পুরো ইসলাম ত্যাগ করেছে, ইসলামের বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং তারা সেই মদিনা থেকে দ্রুত পালানোর জন্য বুঝে গেছে মুহাম্মদ ভণ্ড। এবং তখন ভাবলো দ্রুত পালাবো কিভাবে, দ্রুত পালানোর জন্য তারা মুহাম্মদের যে উটের আস্তানা ছিল, মানে যেখানে মুহাম্মদের লালিত পালিত উটগুলো থাকতো, সেটা একজন রাখাল বা পাহারাদার ছিল। সেই পাহারাদারকে হত্যা করে তারা দ্রুততম সময়ের উট দিয়ে পালাচ্ছিল। পরে মুহাম্মদ তাদেরকে ধরে আনার জন্য লোক পাঠিয়ে তাদেরকে নিয়ে এসে মুহাম্মদ অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হচ্ছে কথা। এখন এই যে ওরা পালিয়েছে, ওরা যে খুন করলো, সেটা কিন্তু মুহাম্মদের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। যেই লোক তো অত্যন্ত জঘন্য নিষ্ঠুর, ইসলাম ত্যাগ করলে সে পালিয়ে দেবে, এই জন্য পালিয়ে তারা হত্যা করেছে। কিন্তু আমি সেটা সমর্থন, ইসলাম আগে ত্যাগ করছিল, এরপর রাখালকে মারছিল। হ্যাঁ, ইসলাম ত্যাগ করেছে আগে, তারপর রাখালকে মেরেছে। আচ্ছা, বুঝলাম। এখন এখানে একটা কথা হচ্ছে যে করোনায় মানুষ মারা যায়। এখন একটা লোক করোনায় মারা গেছে, বাট দেখা গেছে যে তার ক্যান্সার ছিল এবং সেটা লাস্ট স্টেজ ছিল। এখন সে ক্যান্সার প্লাস করোনায় মারা গেছে। এখন সে ক্যান্সার মারা গেছে এবং তার করোনা ছিল। তো দুটো তো এক না, যে সে আসলে ক্যান্সারে মারা গেছে আর লাশের করোনা ছিল, করোনায় মারা যায়নি, বাট লাশের করোনা ছিল। এখানে ইসলাম ত্যাগ করছে, এটা মনে করেন করোনা, আর ক্যান্সারটা হচ্ছে রাখাল, এমন তো হতে পারে, তাই না? যে আনসে এখন ঠিক আছে, ইসলাম ত্যাগের জন্যই মারছে। আপনার কাছে আচ্ছা, তাদেরকে হত্যা করেছিল কিভাবে মুহাম্মদ, সেটা কি আপনি জানেন? জি জি, হাত পা থেকে পড়লে যদি বলি, এখানে হচ্ছে ফার্স্টে আপনার রাখালকে দাঁড়ান একটা মিনিট, তাদের ওনার আদেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো, উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুটিয়ে দেওয়া হলো এবং গরম পাথরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানিও চাইছিল কিন্তু পানিও দেওয়া হয়নি। আচ্ছা, তার মানে মুহাম্মদ যে লোকগুলোকে হত্যা করেছে তাদের প্রত্যেকের একটা করে হাত এবং একটা করে পা কেটেছে, বাম হাত এবং বাম পা। তারপরে মুহাম্মদ তাদেরকে লোহা গরম করে, লোহার শলাকা বা পেরেক এই জাতীয় কিছু গরম করে প্রত্যেকে দুটো করে চোখ তুলে ফেলেছে এবং সেটা মুহাম্মদ উপস্থিত থেকে দেখেছে বা মুহাম্মদের নির্দেশে কাজগুলো করেছে মুহাম্মদের সাহাবীরা। এরপরে সেই সমস্ত লোকদেরকে আপনার মরুভূমির উত্তপ্ত বালুতে ফেলে দেওয়া হয়েছে, তাদের শরীর থেকে ব্যাপক পরিমাণ রক্ত বের হচ্ছিল। সেই মুহূর্তে তারা যখন দুটো চোখ তুলে ফেলা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, সেই ঠিক মৃত্যুর আগে তারা বলেছিল একটু পানি দাও আমাদেরকে। মুহাম্মদের কয়েকজন সাহাবী পানি দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিল, তাদের মায়া লাগছিল পানি দিব কিনা। মুহাম্মদ বলেছে না, পানি দিও না, ফামাসুকুল হাত্তা মাতু, হাদিসের মধ্যে আছে। তাদেরকে পানি দেওয়া হলো না এবং তারা এক পর্যায়ে মারা গেল। এই ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডকে আপনি কি বলবেন?
এটা তো অবশ্যই বাজে, এটা অবশ্যই গৌর হয়েছে, এটা মানে খুবই বাজে, এটা খুবই বাজে ভাবে মানা হয়েছে। কোন একটা আইনের আন্ডারে আনার পর হয়তো এখানেই ফুল স্টপ ভাই। আপনার যে বিবেকবোধ জাগ্রত হয়েছে, আপনি যে মোহাম্মদের এই অপরাধটাকে বাজে বলছেন, এটা অপরাধ হিসেবে মেনে নিচ্ছেন, ফুল স্টপ। আপনাকে আমি সম্মান করি, শেষ। আপনার অন্য কোনো কোশ্চেন থাকলে বলুন। আচ্ছা ভাই, আমার আজকের কোনো প্রশ্ন নেই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ রুপি আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি অনুরোধ করবো যাদের যেমন আচ্ছা যাদের প্রশ্ন হয়ে যাবে, যদি একটু আপনারা তারপরে গিয়ে ইউটিউব থেকে দেখেন তাহলে সুবিধা হয় কি যে অন্য গেস্ট যারা প্রশ্ন করতে চান তাদের ঢুকে প্রশ্ন করতে সুবিধা হবে। শুভ আপনি কি শুনতে পাচ্ছেন এখন? শুভ, আমি আপনাকে দুবার কানেক্ট করলাম কিন্তু আপনাকে শুনতে পাইনি। আনমিউট করতে হবে, মাইক্রোফোন আনমিউট করে তারপরে আপনার প্রশ্নটি যত সংক্ষেপে প্রশ্ন করা যায়, আর্গুমেন্টের চেয়ে বেশি ভালো হয়, যেহেতু এটা প্রশ্নোত্তর পর্ব, সেক্ষেত্রে প্রশ্ন আচ্ছা শুভকে পাইনি, এটা অ্যানোয়িং যে আপনি। আমি একটা প্রশ্ন উত্তর দিই। একজন লিখেছে আপনি আবার কিসের হাফেজ, আমাকে কোশ্চেন করেছে। আমি তাকে জানি আমি কোরআনের হাফেজ, এবং যদি বিশ্বাস না হয় কোরআনের হাফেজ যে কাউকে লাইভে নিয়ে আসেন, সে আমাকে কোরআনের যে কোনো আয়াত বলবে, আমি তার আয়াত পুরো একাধারে করতে। এদের মন্তব্যগুলো মাসুদ ভাই এরা করবে, বিচ্ছিন্ন মন্তব্য করে, কারণ আপনি হাফিজ কিনা সেটা তো মানে যে কেউ আপনার 2-4 মিনিট ভিডিও দেখলে বুঝতে পারবে। তো সেটা এখন এর চেয়ে মানে এই যে প্রশ্নটা, এই হাফিজের প্রশ্ন যদি আপনাকে বুঝতে না পারে, তাহলে বাংলাদেশে এমন কোনো হাফিজ নাই যাকে প্রশ্ন মানে হাফিজ কিনা সেটা জিজ্ঞেস করবে। মানে হাফিজ কিনা জিজ্ঞেস বা বোঝা যায় তার আচরণগত কারণে, এবং সবাই তো সনদ এখানে তো কোনো ব্যাচ থাকে না যে আমার এই সনদ আছে, এই ব্যাচ আছে, সেই প্রযুক্তিগত দৌড় তো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই। যাই হোক, সেটা নিয়ে আমরা সিকিং ট্রুথ আপনাকে যুক্ত করা হচ্ছে, আপনি আপনার মন্তব্য তুলে ধরেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকের, নিশ্চয়ই চিনেন, সেজন নামটা ইউটিউবার, সে হচ্ছে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা বলে। তো সে বলছিল যে আমাদের একটা কাহিনী আছে যেখানে উনি গিয়েছিল ইহুদিদেরকে মারতে। তো ইহুদি একজন মহিলা তাকে বিষ খাওয়াই দিয়েছিল। তখন হচ্ছে কি মোহাম্মদ বলছিল যে আমার মানে গলাটা কি যেন মনে হচ্ছে যে চেপে ধরছে। তো সেরকম পরবর্তীতে এর আগে একটা কোরআনে আয়াত নাযিল করেছিল যে আল্লাহ, আমি যদি মানে কখনো কোনো মানে আপনার বক্তব্য বা আপনার মেসেজটা আমি ভুলভাবে মানে দিই, সেক্ষেত্রে আমার গলা যেন আপনি কেটে ফেলেন, গলা যেন কেটে ফেলেন। এখন সে তো তার কথাটাই, আল্লাহর কথাটাই সে নিজে প্রমাণ করলো, এবং তার সাথে সেম কাহিনী ঘটলো। তো এটা কি সত্য নাকি জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা দেখুন, মোহাম্মদের নিজের কথাই মোহাম্মদ ধরা খেয়েছে কয়েকভাবে। প্রথমত একটা হাদিসের মধ্যে আছে যে মুমিনের মৃত্যু হচ্ছে এক ধরনের উপহারের মতো, মুমিন মৃত্যুর সময় ব্যথা পায় না, কষ্ট পায় না। মুমিনের মৃত্যু হয় একেবারে খুব সহজভাবে, এবং যে আজরাইল বা যে জানবজকারী ফেরেশতা অত্যন্ত আসানের সাথে মুমিনের রূহ কবজ করে। মানে মুমিন যে ব্যক্তি, তার মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, কিন্তু কাফের মৃত্যুর সময় অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনি কোরআনে যে আয়াতের কথা বলেন, কোরআনে দুটো আয়াত আছে, দুই জায়গায়, দুইটা সূরায়, এবং একটা সূরা এরকম আছে ওয়ালা তাওয়াল আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু আল ওয়াতিন, সূরা আল হাক্কা, সূরা শেষ থেকে 40-41 নম্বর আয়াত। যে যদি মোহাম্মদ সে মানে আল্লাহ বলেন সেই মানে মোহাম্মদ যদি আমরা যে আল্লাহ বানাচ্ছি, আল্লাহ সবসময় বহুবচন শব্দ ব্যবহার করেছে, তাই আমি বহুবচন বলছি, আমরা আল্লাহ বানাচ্ছি, আমাদের উপরে যদি কোনো মিথ্যা কথা আরোপ করে, মানে আমরা যা বলি সেই কথা যদি তার নিজের মুখে বলে, তাহলে অবশ্যই আমরা তার হাতকে চেপে দেবো, এবং তার গলার যে লাকাতানা মিনহু আল ওয়াতিন, গলার যে রগ আছে রগ কেটে দেবো। ওখান থেকে মানে ছাত্র শিবির রগ কাটার আইডিয়াটা পেয়েছে, আল্লাহ রগ কাটার কথা বলেছে কোরআনে। এই যে রগ কেটে দেওয়ার কথা বলেছে, আর কোরআনের অন্য একটা আয়াত আছে মোহাম্মদ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি বলি এমন কথা বলে, তাহলে আমি তাকে দেখে নেব, আমি তাকে শেষ করে দেবো। এই অনেক ধরনের হুমকি আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় মোহাম্মদ যেভাবে মৃত্যুর সময় যন্ত্রণা পেয়ে মারা গেছে, বিষের যন্ত্রণা, মোহাম্মদকে মুমিন হিসেবে বলা যায় না ভাই। মুমিন হলে ব্যথা পাবে কেন? আল্লাহ চাইলে ব্যথাটাকে ফিনিশ করে দিতে পারতেন। মোহাম্মদ কেন ব্যথা পেল? মোহাম্মদ কেন কষ্ট পেল? মোহাম্মদ তো পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা ভোগ করার কথা, সবচেয়ে কম, কিন্তু মোহাম্মদ তো ব্যথা পেল কেন? এরপরে মোহাম্মদ যে আল্লাহর নামে মিথ্যা বলেছে বলে মোহাম্মদকে শাস্তি দিয়েছে। যদি এটা ফান করে বললাম, কারণ আল্লাহ নামক কোনো পদার্থকে আমরা বিশ্বাস করি না। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নতুন প্রশ্ন। হ্যাঁ, আমি চেষ্টা করছি অন্য একজনকে কানেক্ট করার। মাসুদ ভাই, আমি অনুরোধ করব সৌমেন, আপনি আপনার মাইক্রোফোন আনমিউট করে যদি আপনার প্রশ্ন করেন। সৌমেন, দুঃখিত আমরা সৌমেনকে পেলাম না। সায়ন পেলাম না। জহির, আপনি কি শুনতে পাচ্ছেন? যারা যুক্ত হবেন তারা একটু সাউন্ড সিস্টেমটা, একটু সাউন্ড সেটিংস চেক করবেন এবং আনমিউট করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি জহির, আপনি আপনার প্রশ্ন। জি, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসকনের ব্যাপারে। ইসকন দেখলাম ব্রিটেনে ওরা অনেক মিশনারি কাজগুলো করে, তো যদি জঙ্গি সংগঠন হয়। জহির, আপনি চলে, আপনাকে আর পাচ্ছি না জহির। আচ্ছা, আপনি আবার যুক্ত হলে আপনার প্রশ্ন শুনবো। এক্স, আপনাকে যুক্ত করা হয়েছে। ভাই, আমাকে শুনতেছেন? হ্যাঁ ভাই, আমি আপনার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি, যদি পরিষ্কার শোনা যায় জানাতেন। হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, এবং দর্শকদের কাছে অনুরোধ যে আমাদের সবার কথাই মানে কারোর কথা উঁচু বা নিচু কিনা, কারণ এই ওয়েবসাইট আজকে প্রথম ব্যবহার করছি, খুবই ইন্টারেস্টিং, ভালো লাগছে, কিন্তু এই উত্তরটা দর্শকরা দিতে পারবেন। আমি সেই কমেন্ট রেখেছি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ভাবছি আমার প্রশ্নটা ধরেন যে আপনি অবশ্যই খোদা তাআলা বিশ্বাস করেন না। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন যদি এমনটা হয় যে যারা মুসলিম, আমরা যারা মুসলিম আছি, আমরা বিশ্বাস করি পরকাল। এখন কোনো কারণে যদি পরকালটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমরা সাকসেস, আর কোনো কারণে যদি পরকালটা যদি মিথ্যা হয় তাহলে আমরা সাকসেস। এখন বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্নটা এরকম যে যদি পরকালটা ধরেন মিথ্যাই যদি হয়ে থাকে তাহলে আমরা তো কোনো অনেক কিছু না, কিন্তু আপনারা যদি পরকালটা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনাকে ফেসে যাবেন না, বা আপনাকে একদমই নিশ্চিত যে একদমই, আপনার কি কারণে একদমই নিশ্চিত যে আসলে পরকাল নাই, এমন যদি একটু ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ এক্স। তাহলে বোধহয় আমি এই প্রশ্নটা টাচ করি, পরকাল যদি থেকে থাকে তাহলে বরং আপনারা ধার্মিকতা বিপদে পড়বেন, কারণ পরকাল থাকলে কারটা থাকবে, ভগবানেরটা, ঈশ্বরের মানে ওই গডেরটা নাকি আল্লাহটা? পৃথিবীতে তো 4000-এর বেশি ধর্ম আছে, কোন ধর্মেরটা ঠিক? কারণ একসাথে তো দুটো পরকাল থাকতে পারে না, যে কোনো এক কোম্পানিটা মানে এখানে সত্য হবে, তো বাকিরা বিপদে পড়বে, কারণ তারা তো অন্য গডকে মেনেছে। এমনকি এক অনুসারী আর অনুসারীকে গালাগালি করেছে, এক অনুসারীরা আর গডকে গালাগালি করেছে, তাদের বিপদটা বেশি। আর যদি কোনো কারণে থাকে, আমাদের বিপদ কেন নাই? কারণ আমরা যা কিছু করছি বিবেকের কারণে এবং সত্যের উপর দাঁড়িয়ে, আমাদের কোনো স্বার্থ নেই। আমরা কাউকে নাস্তিক বানাইলে আমাদের এখানে কোনো প্রফিট নাই যে আমরা জান্নাত পাবো, আমরা স্বর্গ পাবো, এরকম কোনো ধান্দা আমাদের নাই। সুতরাং এখানে আমি ঈশ্বর থাকতে তাকে ওই প্রশ্ন করতে পারবো, তুমি আমার মস্তিষ্ক দিছো, তুমি যেহেতু এক্সিস্ট করতে পাইছো, তোমার তো তুমি দিছো মস্তিষ্ক, তুমি দিছো চিন্তা ক্ষমতা, তুমি যাচাই বাছাইয়ের ক্ষমতা দিছো, আমি আমার সেটাকে ব্যবহার করছি, এখানে আমার ফল্ট, আমি তো কারোর হক মেরে রেখে নেই। কারোর আপনি দেখবেন যে বাংলাদেশে দেখেন নাস্তিকদের নিয়ে এত কথা, বিশ্বব্যাপী ধর্ষণ, এইসব জিনিস আপনি পাবেন না নাস্তিকদেরকে, কারণ তারা ওই জিনিসটা ওই কুৎসিত ধর্ম যেভাবে প্রলোভন দেখায়। আজকে দেখেন
মৌসুমীর একটা ছবিকে নিয়ে দেখলাম যে হাজার হাজার মানুষ তার একটা ছবিতে মানে জানে যারা এই ট্রলগুলো করছে তারা মা বোনদের তাদের ব্যক্তিগত তার মা বোনদের টাকা পেয়েছে কিনা তার স্তন নিয়ে খুবই বাজেভাবে এই করছে। তো এখন এটা তো নারীর একটা শরীরের অঙ্গ এবং মৌসুমী দেখলাম আমরা তিনি হজ করলেন অনেকভাবে নিজেকে পরিশুদ্ধ করার মোমেনদের কাছে তিনি গ্রহণযোগ্য বানানোর চেষ্টা করলেন, তার উপর তিনি সিনেমা অভিনয় করেছেন। এখন এই মোমেনটা কি চায় এই তার পর্দা নিয়ে খোটা দেওয়া, তার শরীর নিয়ে খোটা দেওয়া, সর্বশেষ কি হবে ধরেন তিনি পর্দা করে ফেলেন, হজের পরে আরো যদি ইসলামিক কোনো বিধিবিধান থাকে তিনি সেটা করে ফেলেন, ঘোষণা দিলেন আর জীবনে সিনেমা বানাবেন না, হিজাবে মুড়ে থাকবেন, তারপরে এই মোমেন্টে এসে বলবে ওই যে ক্ষয় আকার দিয়ে শুরু করে না যে তারপর বলবে তুই আমার হইলি না কেন, তুই ক্ষয় আকারে এটা। তো এইভাবে দেখেন ঈশ্বর থাকলে যেটা উদাহরণ দিতে গিয়ে দূরে চলে গেলাম, ঈশ্বর থাকলে বড় ধার্মিক বিপদে পড়বে। আচ্ছা আমি একটু সাথে এস ভাই আপনি আমাকে বলুন তো হিন্দুরা কি পরকালে বিশ্বাস করে? মাসুদ ভাই আমার তো সেই হিন্দু ধর্মের সম্বন্ধে আমার ধারণা নাই, তবে আমি আজকে ওদের একটা ধর্মীয় বই পড়ছিলাম, তাতে মনে হচ্ছিল যে ওরা তো মানে প্রায়টা অনেকটা মানে ইসলামের মতোই দেখলাম যে এরকম আর কি। হ্যাঁ আমি আপনাকে বলছি হিন্দু খ্রিস্টান মানে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু এরা পরকাল এবং ঈশ্বরে বিশ্বাস করে, আপনি এটা জানেন? এরা পরকালে বিশ্বাস করে দেখলাম আর কি। আচ্ছা এবার আপনাকে জিজ্ঞাসা করি কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নিন্দা মানে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে কাদের জানেন? মনে হয় যারা শিরক করে তাদের, আমি সঠিক বলতে পারছি না। আমি আপনাকে বলে দিচ্ছি ইহুদি খ্রিস্টান এবং মুশরিক বলতে আমি হিন্দুদের কথাই বুঝি, আর অনেক মুশরিক আছে কিন্তু ইউজুয়ালি আমি বলছি হিন্দু। তাহলে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের বিরুদ্ধে কোরআনে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে, অর্থাৎ কোরআনে সব তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ যারা পরকালে বিশ্বাসী যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদেরকে বন্দী করতে বলা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, তাদের সাথে রূঢ় আচরণ করতে বলা হয়েছে, আশিদ্দাতু আলাল কুফারি রুহামা বাইনাহুম, তাদের সাথে রূঢ় খারাপ আচরণ করতে বলা হয়েছে। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি নাস্তিকদের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে আপনার জানা মতে? আসলে মাসুদ ভাই আমি দুঃখিত, আমি সেভাবে অত রিলেটেড না মনে হয়, যার কারণে আমি এটা লাইভ প্রোগ্রাম, এই ভিডিওটা রেকর্ডেড হয়ে থাকবে। কোরআনে মুলহিদ নাস্তিক আরব শব্দ আছে মুলহিদদের বিরুদ্ধে কোনো শব্দ একটা শব্দ কোরআনে নেই। সুতরাং যদি মুহাম্মদের কথা বাস্তবায়িত হয় তাহলে যারা পরকালে বিশ্বাস করে মানে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু তারাই বিপদে বেশি পাবে, আমাদের নাস্তিকদের বিরুদ্ধে মুহাম্মদের কোনো বক্তব্যই নেই। ঠিক আছে জি জি মাসুদ ভাই আরেকটা আমার ছোট একটা প্রশ্ন আমি বলে দেই সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ জি ভাই নূর ভাই আর হচ্ছে মাসুদ ভাই আপনারা তো অবশ্যই ইসলামকে সমর্থন করেন না বা ইসলাম বিশ্বাস করেন না, তাহলে আপনাদের যে নাম একজন নাম দেখলাম মুফতি আব্দুল্লাহ অবশ্যই জানেন আব্দুল্লাহ আল্লাহর গোলাম, তো আর নূর ভাইয়ের এই নাম দুটোকে চেঞ্জ করা যায় তো বা আপনি কেন নাম দুটো রেখে দিয়েছেন? আপনি চাইলে তো চেঞ্জ করতে পারতেন, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা অনেকবার আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেক উত্তর দিয়েছি, তো আজকে আপনার সৌজন্যে দিচ্ছি। দেখুন আপনাকে একটা জিনিস বলি, আরবি ভাষা কি মুহাম্মদের আবিষ্কার নাকি মুহাম্মদের আগেও ছিল? অবশ্যই আগে ছিল। আচ্ছা আপনি কি জানেন যে আমি আরবি ভাষা কিন্তু ভালো পারি, আরবি ভাষায় আমি অনেক কথা বলতে পারি, এটা আপনি আমার ইতিপূর্বে লাইভ দেখলে জানার কথা, এটা কি আপনি জানেন? হয়তো হতে পারে আপনি আপনার ভিডিও আমি দেখিনি আগে, তবে সোশ্যাল ভিডিও দেখেছি তখন আপনার আরবি বলা দেখিনি, তবে আমি এখন বিশ্বাস করছি আপনি পারবেন। হ্যাঁ আমি আরবি ভাষায় মানে একবার সাধারণ আরবি কোরআনের আরবিতে পারি, সাধারণ আরবিতে আমি কথা বলতে পারি। আচ্ছা এবার আরবি ভাষা কিন্তু মুহাম্মদ আবিষ্কার না। আমার বাবা বিশ্বাসী মুসলমান ছিলেন, ইমাম সাহেব ছিলেন, আমি ইমাম সাহেবের ছেলে, এবং একইভাবে আসাদুর হচ্ছে একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ছেলে, কিন্তু আমাদের নামটা আরবি ভাষায় রেখেছেন আমাদের বাবা। আমি বাবার দেওয়া যে নামটা সেই নামটা আমি পাল্টাতেও পারি নাও পাল্টাতে পারি, এই নামে কিছু আসে যায় না, আমার অর্থেও কিছু আসে যায় না। অর্থাৎ আমার নাম আব্দুল্লাহ মাসুদ, আব্দুল্লাহ মানে আল্লাহ বান্দা, মাসুদ মানে ভাগ্যবান, মানে আল্লাহ ভাগ্যবান বান্দা। তো এটা দিয়ে আমার কিছু যায় আসে না, নাম দিয়ে কি হবে ভাই? নাম তো আমার বাবা রেখেছেন, যদি আমি যদি আমার নাম রাখতে পারতাম তাহলে আমি হয়তো নাম অন্য কিছু রাখতাম, কিন্তু বাবা রেখেছেন, বাবার সম্মানে আমি নামটা রেখে দিয়েছি, কারণ নাম দিয়ে সত্যিকার অর্থে কোনো কিছু যায় আসে না, নামটা আরবিতে রাখা হয়েছে বাস এতটুকু। এবং যদি আমার আরবি ভাষাটা মুহাম্মদের আবিষ্কার, মুহাম্মদই প্রথম ব্যক্তি, প্রথম আরব যিনি আরবিতে কথা বলেছেন, এবং এই আরবি ভাষা হচ্ছে মুহাম্মদের পার্সোনাল প্রপার্টি, তাহলে অবশ্যই নামটা পরিত্যাগ করতাম আমি। কিন্তু যেহেতু মুহাম্মদের আগে আরবি ভাষা পূর্ণ হয়ে গেছে, আরবি সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ একটা সাহিত্য, এবং আরবি সাহিত্য আমি আরবি সাহিত্য পছন্দ করি, তো সুতরাং আমার কাছে ভাই আরবি ভাষা নিয়ে যেহেতু অ্যালার্জি নেই, তাহলে আমি আরবি নামটা পাল্টানোর প্রয়োজন দেখি না। মাসুদ ভাই ধন্যবাদ। আমিও কাছাকাছি উত্তর দিতে চাই। এই নামে আমি পরিচিত হয়েছি, আমার অজান্তে আমার উপর ধর্ম চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি নিজে সিলেক্ট করি নাই। তাই যদি সিলেক্ট করতাম, সিলেক্ট করার পরে যদি আমার মিথ্যা হতো আমি নিশ্চয়ই এই ধর্মটাকে পরিত্যাগ করতাম। কিন্তু আমি যে নামে পরিচিত হয়ে গেছি সেই নাম বদল করে মানে নেই, কারণ আমরা তো ধার্মিকদের মতো চিন্তা করি না। যেমন একজন মুসলমান যখন হিন্দু হয়ে যান তার নাম বদলাতে হয়, হিন্দু যখন মুসলমান হন তখন তার নাম বদলাতে হয়, কারণ তাদের আইডিওলজির সাথে নামটা সাংঘর্ষিক। আমাদের সাথে আইডিওলজির সাথে সেই নামটা সাংঘর্ষিক। আমার নামের অর্থ হচ্ছে জ্যোতির্ময় সিংহ বা এরকম বলা যায়, উজ্জ্বল, মানে যার মাথার পেছনে অনেক ওই যে মিথোলজির একটা ইয়াকে সিংহ, পেছনে অনেক আলো, মানে ব্যাপক ফাটাইল আর কি এখন টাইপের সিংহ। তো এখন জি জি শুধু আলো না, নূর অর্থ জান্নাতি আলো টাইপের আর কি, মানে একটা সফট একটা কিউট রোমান্টিক স্নিগ্ধ। হ্যাঁ তো এখন এটা আসলে আমি ওই নামে পরিচিত হয়েছি। যেমন আপনি চাইলে তো আপনি যেখানে জন্মগ্রহণ করছেন, যেমন আমি বাংলাদেশি, এখন আমি যদি আমেরিকান প্রেসিডেন্ট হই আমি কি বলবো নাকি যে আমি বাংলাদেশি না, আমি তখন আমেরিকান প্রেসিডেন্ট, মানে কথা বাংলাদেশি হয়ে বাংলাদেশ আমেরিকান প্রেসিডেন্ট হয় কিনা সেটা বড় প্রশ্ন। দেখেন আমার কিছু আইডেন্টিটি থাকে, আমাদের কিছু আইডেন্টিটি থাকে যেটা চাইলে আমরা বদলাতে পারি না। আমি প্লাস্টিক সার্জারি করে মাইকেল জ্যাকসনের মতো সাদা হয়ে যেতে পারি বা আমি কালো হয়ে যেতে পারি, কিন্তু আসলে আমি কি ছিলাম বা আমার আইডেন্টিটি, আমি তো ভারতীয় একজন, তাই না? মানে আমার গড়ন, আমার অরিজিন কি ভারতীয়। আপনি বাংলাদেশ সেটাকে বলতে পারেন, আমার মতোই দেখতে, কিন্তু পশ্চিম বাংলার একজন মুসলমান বাঙালি দেখতে একরকম। তো এটা যেরকম প্রাকৃতিক হবে, আর নামটা হচ্ছে যে আমার জন্মের পর থেকে আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার স্কুল, আমার কলেজ, আমার বেড়ে ওঠার পরে এটা একটা মানুষের দেওয়া, কিন্তু এটা ওই রকমই মানে প্রাকৃতিকের মতোই একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাওয়া। আমাকে যদি এখন অন্য নাম নেই, সেই নাম আমাকে যদি ডাকেও আমি সবসময় দুইটা নাম মাথায় রাখতে হবে, কারণ আমার আগের নাম বর্তমান নাম। তো এই ঝামেলা আমি কেন যাবো যেখানে আমার নামের সাথে কোনো বিরোধই নাই? এই নাম যদি এমন হইতো, আমার নাম যদি হযরত মুহাম্মদ হইতো আমি বলতাম না, কারণ ঠিক আছে কি যায় আসে। ধন্যবাদ আপনাকে এক্স। আমি তাহলে অন্য একজনকে অতিথি নিচ্ছি, কেমন? কয়েকজন অনুরোধ করছেন একবার। মাইকেল, আচ্ছা মাইকেলা সিজারিও ডি জি আমি এখানে এসেছি। কেমন আছেন আপনারা? জি ভালো আছে। আপনার সংক্ষেপে যদি প্রশ্ন করেন। জি আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে কোরআন এমন ভাষায় নাযিল করা হয়েছে যাতে সারা বিশ্বের মুসলমান বুঝতে পারে। তাহলে আমি কোরআন কেন ইংরেজিতে পড়তে পারি না? এটা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ স্যারের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাইকেলা। মাসুদ ভাই ওনার সাউন্ডের প্রবলেম ছিল, যে ওনাকে আবার ব্যাকস্টেজে আপনি প্রশ্ন উত্তর দিতেন। প্রশ্ন উত্তরটা আমি বুঝতে পেরেছি, মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে কোরআন এমন ভাষায় নাযিল হয়েছে, এমন ভাবে নাযিল হয়েছে যাতে সবাই পড়তে পারে। এর কোরআনে অবশ্য আছে এরকম কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বা কুরআন আরবিয়্যান গায়রা আল্লাহুম ইয়াত্তাকুন। কোরআনটা হচ্ছে একেবারে বক্রনা বাঁকা, সিধা সাদা আরবি ভাষায় নাযিল হওয়া। দেখুন কিন্তু অন্য সব ভাষায় আপনি কথা বলতে সহজে পারলেও কোরআনের যে ভাষাটা বা আরবি ভাষাটা, এটা কিন্তু বিদ্ঘুটে এই অর্থে যেটা কিন্তু আপনি বাংলায় লিখতে পারবেন না অনেক শব্দ। যেমন ধরা যাক কোন একজন ব্যক্তির নাম হচ্ছে আকেল, আপনি লিখছেন আকেল, কিন্তু আরবিতে লিখতে গেলে সেটা কিন্তু আকেল হবে। আবার ধরুন আপনি কি বলে কুল আল্লাহু আহাদ, যেটা কোরআনে সূরা আছে কুল আল্লাহু আহাদ, বাংলায় লিখতে গেলে কুল লিখবেন কিভাবে? আপনি লিখবেন কুল। আপনি যখন বাংলায় লিখবেন তখন লিখবেন কুল আকুল,
এখন আরবিতেও কুল আছে, আরবিতে কাফ পেশ কু এবং লামের উপরে জজম আছে, সেটা হচ্ছে কুল, সেই কুল মানে খাও। এখন আপনি যখন লিখছেন বাংলায় লিখছেন কুল হুয়াল্লাহু আহাদ, সেটা যখন একজন ব্যক্তি বাংলায় ওই কুল হুয়াল্লাহু আহাদ লেখা পড়ছে তখন সে কি করছে? কুল হুয়াল্লাহু আহাদ মানে খাও তুমি, তিনি আল্লাহ এক। বলো কিন্তু নেই। এখন এই যে কুল বাংলায় কেমনে লিখবেন? কফের উচ্চারণ আপনি ইংরেজি কেমনে করবেন, বাংলায় কেমনে করবেন? আইনের উচ্চারণ আপনি বাংলায় কেমনে করবেন, ইংরেজি কেমনে করবেন? হার উচ্চারণ কিভাবে করবেন? মানে আমার একটা বিদঘুটে ভাষা, যে ভাষাটা সত্যিকার অর্থে সারা বিশ্বের জন্য সার্বজনীন হওয়াটা আমি সঠিক মনে করি না। হ্যাঁ, আরবি সাহিত্যটা সুন্দর, ইসলামী সাহিত্যটা বড় বিদঘুটে খারাপ, কিন্তু এমনিতে যেটা মুহাম্মদের আগের সাহিত্য বা মুহাম্মদের পরে যখন কিছুটা সেকুলার পরিবেশ হয়েছিল ওই খলিফাদের পরের সময় গিয়ে, আব্বাসীয়দের সময় বিশেষ করে, সেই সময় কিছু সাহিত্য ছিল, ওগুলো সুন্দর। কিন্তু তার মানে এই না আরবি ভাষাটা কিন্তু মানে সার্বজনীন ভাষা হওয়ার যোগ্য না। কারণ আরবিতে অনেক যেমন সা আছে, সা, হা, আইন, কফ, ঝা, ত, ভ, তারপরে সদ, ভদ, এরকম অনেকগুলো অক্ষর আছে। মানে ইনফ্যাক্ট প্রায় আরবি ভাষার 29টা অক্ষর, 29টার মধ্যে প্রায় অর্ধেক অক্ষরই হচ্ছে আপনার অত্যন্ত বিদঘুটে উচ্চারণ। জাল আছে, এগুলো উচ্চারণ কেমনে করবেন মানুষ? মানে হ্যাঁ, আমরা যারা শিখেছি মাদ্রাসায় সেটা ভিন্ন কথা, কিন্তু সেটাও বাংলায় যখন আপনি লিখতে যাবেন অত্যন্ত বিদঘুটে অবস্থা দাঁড়াবে। যে কারণে বাংলাদেশের মানুষ যখন নাম লেখে, নামটা কিন্তু বিদঘুটে অবস্থা দাঁড়ায়। নাম কারণ নাম রাশিদ, কারণ নাম রশিদ। ভাই রাশিদ রশিদ কেমনে হয়? দুটোই তো রশিদ হওয়ার কথা, আরবিতে লেখা নেই। আপনি রাশিদ রাখছেন কিসের হিসেবে? এরকম ভাবে অনেক আমি উদাহরণ দিলে শত শত দেখানো যাবে যে যারা বাংলাদেশে আরবিতে নাম রাখে, ইউজুয়ালি মুসলমান আরবিতে নাম রাখে, নামগুলোর মধ্যে অনেক বিদঘুটে ব্যাপার থাকে, এবং সেটা কেবলমাত্র ওই আরবি ভাষার কিছু বিদঘুটে অক্ষরের কারণে। কিছু হরফ আছে যে হরফগুলো একটু উচ্চারণ অন্যরকম, সেটা বাংলায় নেই। মানে বাংলা সেটাকে আপনি কপি করতে পারবেন না। আপনি ইংরেজিতে এম কে আপনি বাংলায় ম লেখেন, ইংরেজিতে ডব্লিউ কে আপনি ও দিয়ে লিখতে পারেন, ইংরেজিতে এল কে আপনি বাংলায় ল লেখেন, কিন্তু আরবি হা কে আপনি বাংলায় কি অক্ষর দিয়ে লিখবেন? আরবি আইন কে আপনি বাংলায় কি অক্ষর দিয়ে লিখবেন? কফ কে আপনি বাংলায় কি অক্ষর দিয়ে লিখবেন? সা কে আপনি বাংলায় কি অক্ষর দিয়ে লিখবেন? দাল কি অক্ষর দিয়ে লিখবেন? ত, জ, সদ, কি অক্ষর দিয়ে লিখবেন? এটা বাংলা কোনো প্রতিশব্দ নেই বা বাংলা কোনো অক্ষর নেই, ইংরেজিতেও নেই, কোনো ভাষায় এটা পাওয়াটা টাফ, পাওয়া যাবে না। ঠিক আছে মুফতি আসদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একসাথে সর্বশেষ একটা প্রশ্ন নেব খুব ছোট করে, আমাদের আজকে লাইভের সময় প্রায় শেষ। সর্বশেষ একজন গেস্টকে আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি দুঃখিত, পরবর্তী সপ্তাহে আপনাদের প্রশ্ন আজকে যারা কথা বলতে পাননি ফ্লোর, তারা অনুরোধ থাকবে আগামী সপ্তাহে ফরহাদ আপনাকে যুক্ত করেছেন। আপনি আমাদের শেষ। জি হ্যাঁ ভাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি মুফতি মাসুদ ভাইয়ের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতেছি। যদি আমি এখন ধর্মপ্রিয় মুসলিম, আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কথা হয়, তাহলে কোরআনের মতো এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কোনো কিতাবের মধ্যে নাই কেন? মাসুদ ভাই। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানুষ কিন্তু অভ্যাসের দাস বা অভ্যাসের দ্বারা মানুষ চালিত হয়। আমি একবার ভারতীয় একজন হিন্দু ব্যক্তি, সেটা তাকে দেখলাম, সে হচ্ছে হিন্দু ধর্মের যে পাঠক, হিন্দু ধর্মের কি গীতা বা কোনো একটা কিছু পাঠ চলছে রেডিওতে, সেটা সে খুব মনোযোগে শুনছে, খুব ভক্তির সাথে। এবার আমি তাকে, তার সাথে আমার বন্ধুত্ব ছিল, আমি তাকে কি করলাম, কোরআন থেকে বের করে কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শোনাইলাম, কোরআন তেলাওয়াত শোনার পর বললাম, এটাকে আপনার ভালো লাগে? বলছে ভালো লাগছে, সুরটা খারাপ না। আমি বললাম, আপনি যে রেডিওতে যে রেডিও টেপ রেকর্ডার রাখছেন, আপনি যে এটা শুনলেন, ওই যে কি গীতা নাকি পাঠ শুনলেন, সেটা যেটা ভালো, বলছে না আমারটা তো বেশি ভালো, এটা তো আমারটা কত সুন্দর মিষ্টি কথা। এখন আপনি যদি একজন বিশ্বাসী হিন্দু ব্যক্তির কাছে কারি আব্দুল বাসিত হচ্ছে মানে একজন কোরআনের ভালো একজন পাঠক, অত্যন্ত সুর করে কোরআন পড়েছেন, তার কোরআন পাঠ আমি ছোটকালে অনেক শুনেছি, যে কারণে আজকে দিন পর্যন্ত ভালো লাগে। এই ভালো লাগাটা কিন্তু এই কারণে না যে আমি ইসলাম পছন্দ, কিন্তু এটা সুর ভালো লাগবেই। আপনি যদি সুন্দর সুরে বাইবেল পাঠ করেন সেটাও ভালো লাগবে। আমি সুন্দর সুরে বাইবেল পাঠ শুনেছি, আমার কাছে খারাপ লাগেনি, ভালো লেগেছে। আমি সুন্দর সুরে গীতা পাঠ শুনেছি, সেটাও ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকমের হিন্দুদের যে ধর্মীয় গান আছে সেগুলো শুনেছি, ভালো লেগেছে। সুর মানে ভালো। যদি লতা মঙ্গেশকর আপনার কোরআন পাঠ করে সেটাও শুনতে ভালো লাগবে, বা ধরেন যে কি বলে উদিত নারায়ণ যদি কোরআন তেলাওয়াত করে সেটাও শুনতে ভালো লাগবে, উদিত নারায়ণ যদি বাইবেল পাঠ করে সেটাও শুনতে ভালো লাগবে, তিনি যদি আপনার গীতা পাঠ করেন সেটাও শুনতে ভালো লাগবে। সুতরাং আপনার কাছে, আপনি যেহেতু কোরআনের প্রতি ভক্তি, মানে যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি, আপনি মুসলমানদের যেহেতু কোরআনের প্রতি অসম্ভব ভক্তি, ওই ভক্তির কারণে ছোটকাল থেকে এটাকে ভক্তি সহকারে শুনেছেন বলে আপনার কাছে খুব মধুর মনে হয়। আপনি যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতেন তাহলে গীতা পাঠ আপনার কাছে খুব মধুর মনে হতো। আর আমি যখন বিশ্বাসী ছিলাম তখন আমার কাছে খুব মধুর মনে হতো, কিন্তু এখন আমি যখন বিশ্বাস ত্যাগ করেছি তখন আমার কাছে সেটা কিন্তু খুব মধুর মনে হয় তা না, কিন্তু সুরেলা যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে। সেটা আপনি যা পাঠ করেন, আপনি যদি সেটা কবিতা আবৃত্তি করেন, সে নজরুলের, রবীন্দ্রনাথের বা জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন, শুনবেন ভালো লাগবে। কিন্তু সুতরাং কোরআনের মধ্যে মানে আলাদা করে কোনো উপাদান নেই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। সেই সাথে আজকের লাইভটি আমরা এখানে শেষ করে দিতে চাই। আপনি যুক্ত হয়ে আপনার মতামত জানিয়েছেন এবং দর্শক বন্ধুদের ধন্যবাদ, আপনারা প্রশ্ন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আগামী সপ্তাহে একই সময়ে একই বিষয়ে আবার কথা হবে পরবর্তী দিনে। অর্থাৎ আপনারা এই যে ইসলামকে কেন্দ্র করে যে প্রশ্ন, সেই প্রশ্ন এবং তার উত্তর আপনারা পাবেন মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কাছ থেকে। ইসলাম প্রশ্নের